ঢাকার গলি করুণায় চিনে কিন্তু বাজে কারা চিনে না। কথা কেনা ঢাকার অট্টালিকা করুণায় চিনে, রিক্সাওয়ালাকে চিনে না। কথা কোন ঠিক না বেঠিক? রিক্সাওয়ালা শুরু থেকে বুক ফুলাইয়া রিক্সা চালায়ার কয় আমগুরে করুণা টরুণা ধরব না। বড় লোকেরা ভয়ে 7 তলা 10 তলা 20 তলার উপরে বসিয়া শাকসবজি পর্যন্ত স্প্রে মাইরা খায়। করুণা তাদের ঘাড়ে দইরা হাসপাতালে নিয়ে যায়। কেন জানেননি বাবা? কারণ রিক্সাওয়ালা দেখে, হঠাৎ রাস্তার মধ্যে দেখে খাজা গরিবে নওয়াজের একটা ডেক দেখা যায়। ফট করে নাইমা রক্তের পানি বানানো, ঘাম বানানো টাকা 10 টাকা ছেড়ে দিছে। রিক্সায় টাকা ভদ্রলোক দেখে বলে, ও রিক্সাওয়ালা, এই ডেকের মধ্যে তুই টাকা ছাড়লি কেন? এগুলা তো ভণ্ডদের একটা সিন্ডিকেট, এটা একটা ভণ্ডামির আখড়া, এগুলাতে টাকা দিস না। রিক্সাওয়ালা ডেকে বলে, কে খাবে জানি না, আমি খাজা গরিবে নওয়াজের নামটা দেখেছি, আমি রিক্সাওয়ালা এখানে 10 টাকা দিয়ে দিলাম। আমার আল্লাহ বলে, করো না, আমার খাজা গরিবে নওয়াজকে যে ব্যক্তি ভালোবাসে সে তো কাফের থাকতে পারে না। কথা কোন ঠিক না? আমার ওলিদেরকে যারা ভালোবাসে আমি তাদেরকে জাহান্নামী বানাই না। তাকাইয়া দেখ, আমার কোরআনের আসহাবে কাহাফের কুকুর পর্যন্ত জান্নাতে যাবে। 4 পায়া জানোয়ার কুকুর সাধারণ মানুষের ঘরে ঢুকলে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। ভালো মন্দ বুঝে না, পাগল হইলে মানুষ কখনো নিজের মাজনকে কামড়ায়। কিন্তু তাকায়া দেখ, যেই কুকুরটা কোনোদিন কলমা কালাম পড়ে নাই, পাঞ্জাবি টুপি দাড়ি লাগায় নাই, আমার ওলিদের মহব্বতের কারণে আমি কুকুরটাকে পর্যন্ত জান্নাতি বানায়া দিলাম। আর কি করে আমি আমার আশরাফুল মাখলুকাতকে, আমার অলিকে ভালোবাসলে এই করুণা দিয়ে মারবো। হে করুণা, এই রিক্সাওয়ালার কাছে যাইস না, রিক্সাওয়ালার সিনায় আমার নবী আছে। এই দেশে যারা মাঠে কাজ করে ওদের কাছে যাইস না, কারণ এদের সিনায় আমার নবী আছে। এই যে আপনারা আওয়াজ শুনছেন, ঘর বাড়ি ছেড়ে সবাই চলে আসছেন, মাটিতে বসে গেছেন কেন? এখানে কোনো স্টেজের দরকার নাই, এখানে মদিনার নবীর দরবার। কথা বলেন ঠিক না বেঠি? এখানে যে যত নিজের গরিব বানাতে পারবেন, আমার রসুল তার হাত ধরে সবের আগে টান দিবেন। কারণ আল্লাহ এবং রসুল কারো আসন দেখা, চেহারা দেখা দাম দেয় না। আল্লাহ এবং রসুল দাম দেয় তার কলবের ভিতরে থাকা নবীর প্রেম দিয়া। এই পৃথিবীতে মুসলমানের মধ্যে আমি বহু দেশ ঘুরছি, জানি, শুনি, খবর রাখি। বাংলাদেশের মতো এত সলিড মুসলিম পৃথিবীর আর কোন দেশ নেই। নাই নাই, আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশের মতো এত সলিড মুসলমান বিশ্বের আর কোথাও নেই। এই মুসলমানকে এত সলিড বানাইছে কি? নো, আল্লাহর ওলিরা বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবারা শোনো, এত বড় লাখায় থানা, কতটা পুলিশ, গ্রাম পিছে একজন পুলিশ পড়বে না। যদি মানুষগুলো দাঙ্গা করা শুরু করত, ইউরোপের মতো মানুষের মতো যদি হতো, বাবা ইউরোপ কান্ট্রিতে এত বেশি পুলিশ, প্রত্যেকটা গ্রামে ক্যাম্প করার মতো লোক তাদের আছে। কিন্তু বাংলাদেশে একটা থানার মধ্যে এতগুলা পুলিশ থাকে, গ্রামের মাথা পিছু একজন পড়বে না। তারপরেও দেখা যায় বড় কোনো দুর্ঘটনা ঘটে না। কথা কোন ঠিক না বেঠি? কেন ঘটে না? কারণ বাংলাদেশের মানুষ সহজে অপরাধ করে না। ওরে বাংলার মুসলমান, তুমি কেন অপরাধ করো না? এই জন্য করি না, এই বালিকায় যারা আছেন কেউ কোনো না কোনো পীরের মুরিদ। কথা না, কোনো না কোনো পীরের সাথে সম্পর্ক রাখছেন। কোন পীর যদি আপনি সুদ খান আপনারে পছন্দ করবে না, আপনি ঘুষ খেলে পছন্দ করবে না, ডাকাতি করলে মুরিদ বলে স্বীকার করবে।
জোরে বলেন করবে। চুরি ডাকাতি করলে, জুলুম অত্যাচার করলে আপনার পীর আপনার প্রতি বেজার হয়ে যাবে। অথচ আপনি যেখানেই থাকেন না কেন সব সময় মনে রাখেন, আল্লাহ গো পীরের দরবারে যাতে কোনো বেইজ্জতি বেয়াদবি না হইয়া যায়। এই পীরদের এই নুরানি ফয়েজের কারণে বাংলাদেশের মানুষগুলা এত বেশি ধার্মিক যে রাতের পর রাত চলে যাচ্ছে, মাইক দিয়ে ডাক দিলে হাজার হাজার মানুষ মাটিতে বসে চলে আসে, যেটা পৃথিবীর আর কোন দেশে, কথা বলেন, আর কোন দেশে, পাকিস্তান আর এই ভারত অন্যান্য দেশে এত মাহফিল হয়, এত মাহফিল হয় না, মোল্লারে হাদিয়াও দেয় না। কথা বুঝতে পারছেন কি বলছে? আলেমদেরকে হাদিয়া পর্যন্ত দেয় না। আমার হুজুর ওসমান শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি একজন বক্তারে আমি হাদিয়া দিতেছি, হুজুর জিজ্ঞেস করলেন কত দিচ্ছেন? হুজুর 40,000 টাকা দিচ্ছে। কি বাত, 40,000 রুপিয়া দিচ্ছে। হুজুর থেকে তাজ্জুব बोला हुजूर ताज्जुब हो गए, यहाँ बांग्लादेश में तो वास करने में बहुत मजा आते हैं भाई, लेकिन हिंदुस्तान में किसी को कुछ पैसा भी नहीं दिया जाए। অর্থাৎ আমাদের দেশের বাংলাদেশে তো ওয়াজ করলে ভালো পজিশন আছে, ইন্ডিয়াতে যারা ওয়াজ করে 2 টাকাও দেয় না। তার মানে কি? মানুষ আলেমদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলেমরা সহজে মাহফিলে যেতে চায় না, ঘর থেকে বেরোতে চায় না। আপনাদের দেশে আসলে সামান্য একজন আলেম যদি ওয়াজ করে কিছু হাদিয়া পায়, আমি দেখছি যেই সব এলাকায় আলেমদেরকে হাদিয়া বেশি দেয় ওই সমস্ত এলাকার মানুষ নামাজিও বেশি হয়। কোন কোন এলাকায় এমন আছে বাবা, মুসলমানের এলাকায় গেলে 10 টাকার বেশি হাদিয়া দেয় না। কি বলেন? কোন কোন এলাকা আছে শিক্ষিত মানুষ, গ্রামে শিক্ষিত বেশি, গ্রামে প্রচুর শিক্ষিত, কিন্তু ওই গ্রামের ইমাম সাহেব মিলাদ দোয়ার দাওয়াত পায় না। কিন্তু কোন কোন গ্রাম আছে মূর্খ মানুষ, কিন্তু ইমাম সাহেব দাওয়াত খাইয়া বের পায় না। কথা ঠিক না? পণ্ডিতরা এমন পণ্ডিত হয়েছে যেটি দুনিয়াতে শিক্ষিত, বড় বড় সচিব টচিব, ওদের বাড়িতে মিলাদ শরীফ বলে কত তোরে গে ফর মিলাদে কি সব মুশকিল আসান হয়ে যাবে। এই জন্য এদেরকে করুণায় দৌড়ায়। কথা বল ঠিক না বেঠি? আর আপনারা করুণা ধরছে না, এদিকে করুণা চরুণা ধরিস না। এদিকে দুনিয়ার লেখাপড়া না থাকলেও আমার অলিদেরকে চিনতে ভুল করে না। আমার নবীকে আরামের ঘুম হারাম করে নবীন ডাক শুনলে ঘরে থাকে না। সুবহানাল্লাহ কর না। ওই নির্বাচন আসতে ফোন লাভাই দন লাভাই কইব। কথা বল না। এই দেশ কারা শাসন করে? শেখ হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি, এই দেশ শাসন করে আল্লাহর ওলিরা। কথা বল। আপনারা আমাদেরকে ভোট দিবেন না, আমরা জানি। ভোট আমরা চাবো না, ভোট আমরা আপনার মুত্তে পানি না লেবেটার দিবেন। কিন্তু চেয়ারম্যান যদি কালকে দাঁড়ায় আসে আমি এবং 2-4 জন ফিস সাহেবরে গালি দিতে পারে, আমার তো মনে হয় না বাদিকিরা আর কেউ চেয়ারম্যান খারিতে পারবে। কথা বল না কেন? কারণ আপনারা আমাদেরকে এত আদর করেন যে আপনাদের হৃদয়ে আমাদের একটা সিংহাসন। এই সিংহাসনে এই জায়গায় কেউ আঘাত করলে সে বাপ হলেও আর কোন সার। এটাই হচ্ছে ইমানের আলামত। একদিন আমার একজন বললো আলেম ওলামারে মানুষ ইজ্জত করে না, আলেম ওলামা ইলেকশনে দাঁড়ালে ভোট দেয় না। আমি একটু ফাও আলাপ করছি। এই দেশের মানুষ আলেম ওলামাকে এমন একটা জায়গায় রাখছে, হৃদয় সিংহাসনে বসায় রাখছে, যেটাতে কোনো দাগ নাই, যেটাতে কোনো কালি নাই। যদি শেখ হাসিনার সরকার এই দেশের পীর মাশায়েখদের পাছায় অন্যায় ভাবে আঘাত করে 2 দিন পার হবে না, সিংহাসন ছেড়ে রাস্তায় নেমে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ পীরেরা আল্লাহর ওলিরা অন্যায় করে না, বরং অন্যায় বরদাস্ত করে। আর ওয়াহাবিরা অন্যায়, কথা বলেন অন্যায়, কথা বলেন অন্যায় করে। সুন্নিরা করতে পারে না কেন? আল্লাহ একটা কথা বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ করনা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন।
অর্থ বুঝেননি, সারা জীবন যে কোরআন শরীফ পড়ছে। আল্লাহ বলেন যারা আখিরাতের বিচার, আমি আল্লাহর বিচারের উপর দৃঢ় বিশ্বাস রাখি। কোন বিচার? আরেকটা বিচার হবে কিনা? জোরে বলেন, বিচার হবে কিনা? আচ্ছা, আপনারা কি খুন খারাপি করেন? এখন কেউ কেউ খুন করবো, জানের দুশমন হলে খুন করবো, কেন জানেন না? এখানে খুন করবেন, আদালতে লটকিব দড়ি। কথা বল, ঠিক না ঠিক? যেই দড়ি লটকানোর ব্যাপারে আদালতের রায় হয়ে গেলে আপনার বাবাও আপনাকে ফিরাতে আসবে না, কারণ আদালতের রায় কেউ খণ্ডাতে পারে না। কথা বলুন। ঠিক আপনি যখন ময়দানে মাহশারে যাবেন, একটা চূড়ান্ত বিচার হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আমাদের এই ঈমান আছে কিনা নাই? বাবা কার ক্ষেত কে নিছে, কার বাড়ি কে নিছে রে বাবা, কার টুপি কে মাথায় লাগাইছে, কার মুখোশ কে লাগাইছে, কার বাচ্চা লয়া কে দৌড়ায়, কার হক কে মারছে বাবা, কিয়ামতের ময়দানে বালিকণার মতো জাররা জাররা করে হিসাব দিতে হবে। কিসের মতো? যারা বুঝেননি? আচ্ছা, এখন যদি উনি আমরা সভাপতি সব কয় করে বেটা আমার বালু দিস, বালু আল্লাহরে যদি উনি কয় আমার গন্যা গন্যা দিস, বালুর কণা গন্যা গন্যা দিস, বালু কিনবো নি? দূর তো হলে বালু গরু বানিতাম না, এটা কিন্তু আমার জীবন জীবিকা হেন, বিরক্তি লাগবো না? কিয়ামতের দিন বিরক্তি লাগলে কি করবেন? জাররা জাররা করে গণবো বালু কণার মতো। আপনি কালে আহা হাই সারা না করে রে, সারা না করে রে, আল্লাহ সরাসরি নাই রোদ হইলে বীজ দিতাম। আমার আল্লাহর নবী বলেন, শোনো ও জগতের ঈমানদার, শোনো রে, পাক্কা মুমিন হয়ে যাও, পাক্কা সলিড ঈমানদার হয়ে যাও। দেখবে আমার রাসূল বলেন আল্লাহর আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে রাখা হবে। আর আমি নবী হাউজে কাউসারের তীরে দাঁড়াইয়া তোমাদের জন্য ওই হাউজে কাউসারের শরবত পান করাইয়া দিব, যেই শরবত জীবনে একবার পান করলে মানবের দেহে কোনোদিন তৃষ্ণা থাকবে না, কোনোদিন তৃষ্ণা লাগবে না। এটা এমন এক মধুময় পানি, পান করার পর আর কোনোদিন পিপাসা লাগবে না। ওই হাসরের ময়দানে আপনি যখন কথা বলবেন, আল্লাহ আপনার মুখ বন্ধ করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতগুলোকে জবান দিয়ে দেবেন। আপনি কি করেছেন কি না করেছেন আপনার অঙ্গগুলা সাক্ষ্য দিয়ে দিবে। এবার বলেন, আপনার হাত যদি আপনার বিরুদ্ধে চলে যায়, বাবা আপনার বাঁচার আসেনি কোনো উপায়? আর কোন উপায় আছে? হাতে বলে দিবে আল্লাহ আমার দিয়ে এই কাম করছে, মুখে বললে দিব, চোখে বললে দিব, পায়ে বলে দিব। আপনি শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, কিন্তু যারা বিচারের কারণে বিচারকে ভয় করে অন্যায় করে না, তারা কোনোদিন জেলখানায় যায় না। কথা কোন ঠিক না বেঠিক? যে ব্যক্তি জেলে যাইতে চায় না, তিনি একটা কাজ করতে হবে বাবা, ধৈর্য ধারণ করতে হবে। ওই লোকটা কখনো মারামারি করে? কথা বলেন, করে? এক হাত নিয়ে গেছে, ভাই নিয়ে যাও তো, মারামারি করে ইজ্জত নষ্ট করতাম না। এক হাত জাগার জন্য আমার ইজ্জত আসবেও না, যাবেও না, কিন্তু মনে রাখবা আমাদের মুসলমানের বিচার কিন্তু একদিন হবে, যেই আদালতে স্বয়ং বিচারক হবেন আমি তোমার মালিক। অন্ধকারে যিনি তোমার আমাকে দেখেছেন, রাতের বেলায় কি করেছি সেটা যিনি দেখেছেন, মাটির নিচে কি করেছি সেটা যিনি দেখেছেন, ঘরের ভিতরে দেওয়ালের ভিতর কি করেছি সেটাও যিনি দেখেছেন, আমার হাত পা গুলা সব সময় যখনই আমার সাথে ছিল, সাক্ষী হবে আমার হাত পা। বিচার করবেন আল্লাহ, সাক্ষী দিবে আমার হাত আমার বিরুদ্ধে অথবা আমার পক্ষে। সেই দিনের ভয়ে আমি তোমার সাথে মারামারি করলাম না, মিথ্যা মামলা তোমারে দিলাম না, মিথ্যা কথায় জড়ালাম না। কেন না, যদি মিথ্যা কথায় জড়ায় যায় আমার আল্লাহ উল্টা আমাকে গ্রেফতার করতে পারে। আল্লাহ বলেন, যারা আমার ভয় এইভাবে সহ্য করে চলো, ধৈর্য ধারণ করো, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেন, শোনো রে ওই নামাজি, আমি যেভাবে বললাম ওভাবে যারা নামাজি হয়, যেই নামাজি ধৈর্য ধারণ করে, যেই নামাজি গায়েবের উপর ঈমান আনে,
যেই নামাজি নিজের রিজিক থেকে একটা অংশ আল্লাহর রাস্তে আলাদা করে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাহফিল করছেন, আপনাদের সম্পত্তি থেকে টাকা থেকে কিছু দিচ্ছেন না? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলা হলো তারা যারা নিজের কামাই থেকে ছোট্ট একটা অংশ আল্লাহর ওয়াস্তে ছাড়িয়ে দেয়। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত আপনি রোজগার করলে যেমনি ভাবে আপনার খরচের পরে কিছু টাকা সেভ করেন, আপনি তদ্রূপ কিছু একটা টাকার অংশ আল্লাহর ওয়াস্তে রেখে দেবেন। এই প্রত্যেক মুসলমানের ঘরে একটা আলাদা ডিবি রাখা দরকার, যেটা থাকবে আল্লাহর নামে। কার নামে? কথা বলে না, কার নামে? এই কোরআন শরীফের এই 5-6 আয়াত বুঝলে আপনি ওলি হবেন, বেশি লাগবে। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। سبحان الله। এই সূরা বাকারার ফার্স্ট কয়েকটা আয়াত যদি ভালো করে আপনি বুঝেন, আপনি আল্লাহর ওলি হয়ে মারা যাবেন। বোঝার দরকার হলে যাইবেন নাসিরনগর, আমার জুমার তাফসীর শুনবেন, জুমার আলোচনা শুনবেন, পীরের কাছে বসবেন, কিছু শিখার সময় বার করবেন। আপনি সারাটা জীবন পাস করে দিলেন শুধু হাল চাষের মধ্যে, আপনি কিভাবে কবরে যাবেন সেই সামান জোগাড় করার দরকার আছে না নাই? যে যে বানুষ সাজে গাইলো কি, আমার টাঙ্গে টান্না নিও বাঙ্গাতুরি, হ্যাঁ আমার আসল তরি টান্না নিও বায়ো দয়াল মুর্শিদ, আমার অসল তরি টান্না নিও বাইয়া দয়াল মুর্শিদ। এই যে অসল তো নৌকা কতটি আছেন আপনারা, যে টান্না নিত ফিরের গাও শক্তি তখন লাগবো নি, কথা কোনা ফিরের গাও শক্তি তখন লাগবো নি। এই পীরের গায়ের শক্তি হচ্ছে এই সমস্ত মাহফিল। আপনারা মুরিদরা যখন এই মাহফিল করেন, আপনারা যখন মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, আপনার ওই দানের একটা বড় অংশ পীরের কলবে চলে যায়। পীর যখন মজবুত হয়, পীরের সিনা থেকে বাপ যত ধনী হয়, সন্তান যেমনি ধনী হয়, পীর যত বুজুর্গ হয়, সন্তান তত কামিয়াব হয়ে যায়। আমাদের পীর হুজুর গৌসে পাক, ঠিক না বে ঠিক? এই আল্লাহর ওলি কেমন ওলি, খাজা গরিবে নওয়াজ এত বড় ওলি। গরিব সাহেব কি বলছে জানেন? ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খুদা, ইয়া গাউসে মুআজ্জম নূরে হুদা মুখতার নবী মুখতার খুদা। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলেন, শোনো ও গাউসে মুআজ্জম, গাউসে আযম, তুমি আল্লাহর এমন এক ওলি, এমন এক বান্দা যারে আমার নবীও গ্রহণ করেছেন, নির্বাচন করেছেন শ্রেষ্ঠ ওলি হিসেবে, আমার আল্লাহও নির্বাচন করেছেন। তোমাকে আল্লাহও চাইছে, নবীও চাইছে, তুমি খোদার এমন এক ওলি। তারপর কি বলতেছে? সুলতানে দু আলম কুতুবে উলাম হেরাজ জলালত अर्ज़ समा, सुल्ताने दो आलम कुतुबे उला हेराज जलालत अर्ज़ समा। सुबहानाल्लाह। ए गौस पाक, আপনি হলেন দুনো জগতের সুলতান। সুবহানাল্লাহ। পৃথিবীর বাদশাদের মুকুট পড়ে গেছে, কবরে দেওয়ার সময় মুকুট নিয়ে যায় না, জীবিত সন্তান মুকুটটা রেখে দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? আবু আব্দুল কাদের জিলানী, আপনি এই জগতের সুলতানি টুপি পরে আছেন, আপনি পরকালের জগতেও সুলতানের মাথায় তাজ পরা, আপনার সালতানাত নেওয়ার ক্ষমতা কারোর নাই। হেরাজে জালালত আরজ সমা। সুবহানাল্লাহ। আপনি হলেন আরব, আপনি হলেন দুনিয়া এবং আসমান, জমিন এবং আসমানের ভিতরকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালতের ছায়া। সুবহানাল্লাহ। দরবাজ মে
در بزم نبی عالی شانی ستار عیوب مریدانی ستار عیوب مریدانی در بزم نبی عالی شانی ستار عیوب মুরিদানি সুবহানাল্লাহ। নবীর দরবারে আপনি বড় শানওয়ালা, সুবহানাল্লাহ। আপনি বড় সুউচ্চ মর্যাদার অধিকারী আমার নবীর বংশের মধ্যে, আমার নবীর আওলাদদের মধ্যে, আমার নবীর জলসায় আপনি আব্দুল কাদের জিলানী বড় মর্যাদার অধিকারী। সতারে আয়ুবে মুরিদানি, মুরিদের দোষ ত্রুটি গোপনকারী। সুবহানাল্লাহ বলছেন না? আব্দুল কাদের জিলানী আপনার তথা নবীর উম্মতের মধ্যে বড় উঁচু মাকাম। সুবহানাল্লাহ। বহু তুর্দে বহু শানওয়ালা মাকাম আপনার। আর আপনার কাজ হলো আপনি মুরিদের প্রতি পরদরদি। মুরিদ গুনাহ করে, করার আগে আপনি তওবা মঞ্জুর করে দেন। মুরিদ অন্যায় করে, ওই অন্যায়ের উপর আপনি চাদর ঢেলে দেন, যাতে মুরিদ দুনিয়া আখিরাতে লজ্জিত না হয়। ওই যে ওই দিন কইছিলাম না, সুরার কিচ্ছা বেড়াই করে সুরি বড় ফিরে পর্দা ধরে রাখছে, সবে ডাকে ওলি। সুবহানাল্লাহ কইতেন না? ধরা পড়ছে সবে কয় সুর, আর বড় ফিরে পর্দা ধরে রাখছে কয় ওলি। বেটাই কয় আমি সুর, মানুষে কয় ওলি। সুবহানাল্লাহ কইতেন না? ওসে পাক বলে, হে মুরিদ পর্দা ধরে রাখছি, তোরে সুর কইতো না, আমি পর্দায় ধইরিয়া তোরে ওলি বানাইয়া দিছি। در بزم نبی عالی شانی ستار عیوب মুরিদানি ستار عیوب মুরিদানি। খাজা বলেন, তুমি আল্লাহর এমন ওলি রে, তুমি এমন এক দরদি মুর্শিদ যে নাকি মুরিদের আয়েব গোপন করে দাও। বান্দা থেকে গোপন করো, আল্লাহ থেকে গোপন করো। সুবহানাল্লাহ কইতেন না? তোমার নাম হলো বড় পীর কন্যা। সুবহানাল্লাহ। এই জন্য বাবা বড় পীরের তরিকায় মুরিদ হলে বহু আইব থেকে মানুষ বেঁচে যায়। নিজে অন্যায় করে রে, কিন্তু কোনদিন কারো চোখে পড়ে না। ও ভাই, এই জন্য সঠিক সিলসিলায় মুরিদ হতে হবে। যদি সঠিক সিলসিলার কোন পীর কোন অন্যায় করেই বসে, কোনোভাবে যদি শয়তানের ফাঁদে পড়ে যায়, গৌসে পাক বলে, চিন্তা করো না, আমার মুরিদ যদি ভুল করে বসো, আমি মানুষ দেখার আগে আমার রুমাল দিয়ে তোমাকে ঢেকে নেই। সতারে আয়ুবে মুরিদানি در بزم نبی عالی شانی ستار عیوب মুরিদানি। সুবহানাল্লাহ না? এটা কেডা? আমার মতো তেনাচ্চা বলে ওয়াজ করে না বেটা, খাজা সাহেব ওয়াজ করতেছে, তোর বড় পীর কেডা দেখছে? সুবহানাল্লাহ কইতেন। ওগো আল্লাহর লিখন সিফাত, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার মতো মুরিদের তো সহযোগকারী কাউরে দেখি নাই। মুরিদ গুনাহ করে রে, বান্দাকে দেখতে দাও না, আল্লাহকেও ধরতে দাও না। সুবহানাল্লাহ না? বান্দার চোখে পর্দা ফেলে দেয়, দেখিস না রে, আমার গোলাম, ইজ্জত আমার চলে যাবে, ইজ্জত আমার চলে যাবে। আল্লাহ রেখে মাবুদ তারে ধইল না, আমি আব্দুল কাদিরের বরদাস্ত হবে না, আমি ক্ষমা চাই, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ওরে বান্দা, আব্দুল কাদিরের মতো ক্ষমাকারী যার আছে রে, এমন দামি দরদি ওকিল যার আছে, আমি আল্লাহর দরবারে কোনো ভয় নাই। এরপর কি করে? در ملک بلایت سلطانی ای منبع فضل و جود و سخا
সুবহানাল্লাহ কোন বেলায়েতের রাজ্যের সবচেয়ে বড় বাদশা আপনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বেলায়েতের মুলক খোদার খোদাই পাওয়ারের যত রাজত্ব আছে সমস্ত রাজত্বে যত ওলি আছে সবচেয়ে বড় ওলি আপনি আব্দুল কাদের জিলানী দর মুলক বেলায়েত সুলতানি সুবহানাল্লাহ বলতেন না তোমার বেলায়েতের সুলতানি বেলায়েত ধনী কয়েক প্রকার আছে বাদশাহী ধনী জমিদারি ধনী ব্যবসায়ী ধনী কথা কোন ঠিক না ঠিক তিনটা ধনীর সিস্টেম কি এক কথা বলে ব্যবসায়ী ধনী শুধু টাকার মালিক জমিদার ধনী ট্যাক্স দিয়ে নির্দিষ্ট সীমার মালিক আর যিনি বাদশা তিনি হার হুকুমের মালিক কথা বলেন ঠিক না ঠিক যিনি সুলতান তিনি ওই রাজ্যের হার হুকুমের মালিক হুজুর খাজা গরিবে নওয়াজ বলেন বড় পীর বেলায়েতের জগতের হার হুকুমের মালিক করে দিয়েছেন আল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সেই গৌসে পাকের মুরিদ সেই গৌসে পাকের নামে আপনারা বাগদাদি কাফেলার মাহফিল করতেছেন গৌসে পাককে আপনি আমি চিনবো বাবা এই ক্ষমতা আমগুলো নাই খাজা সাহেব আমি চিনাই দিই চিন্না লইলে কেডা সুবহানাল্লাহ বিতেন এই মনবায়ে ফজল ও জুদ ও সখা সুবহানাল্লাহ গুন্না এই বরকত ওয়ালা এই দান করনে ওয়ালা তোমার দানের কোনো সীমা মুই কি গোলামি নামে তো শুদ মুই কি গোলামি নামে তো শুদ در ہوں زر اکرام تو شد মুঈতি গোলামি মঈনুদ্দিন হচ্ছে তোমার নামের গোলাম সুবহানাল্লাহ বুঝছেন না মঈনুদ্দিন আমি মঈনুদ্দিন চিশতি তুমি আব্দুল কাদিরের নামের গোলাম খাজা সুবহানাল্লাহ শুদ খাজা আজা কে গোলাম তু শুদ সুবহানাল্লাহ শুদ খাজা আজা কে গোলাম তু শুদ দারদে তলবে তসলিম রজা দারদে তলবে তসলিম রজা ও আব্দুল কাদের জিলানী তোমার নামের আমি বড় ভিখারি তোমার নামে আমি খাজা গরিবে নওয়াজ কামেল হয়ে গেছি খাজা হয়ে গেছি আমি মঈনুদ্দিন তোমার নামের ভিখারি তোমার নামের গোলাম আর তোমার নামের বরকত আমি মঈনুদ্দিন থেকে খাজা গরিবে নওয়াজ হয়ে গেছি সুবহানাল্লাহ কিতেন না দরদে তলবে তসলিম ও রজা এই আসমানে জমিনে আল্লাহ পাকের তরফ থেকে শান্তি আর সন্তুষ্টি তালাশের সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বড় ওসিলা তুমি আব্দুল কাদের জিলানী সেই বড় পীরের সংগঠন হচ্ছে বাগদাদি আমরা সেই অলিকে ভালোবাসি করছি কথা কোন ঠিক না বে ঠিক আমাদের কাছে করুণা বুকি পাগলি হইছে কথা কোন কে পাগলি পাইছিনি বাংলাদেশের মানুষ একদিকে ব্যাকুল এই বললাম না এত মানুষ কখনো আসে না এরকম আপনাদের দেখলে হিন্দুস্তানের মানুষ ব্যাকুল করে আর আমাদের অনেক হিন্দুস্তানের মানুষ আছে ওরা আমরা ব্যাকুলই মনে করে কি মনে করে বেকুফ মনে করে বাঙালিরা হুন্দাইতে পারলে হয়ে যাওয়া কিন্তু বাঙালি বেকুফ না বাঙালি সহজ সরল ইমানদার কথা বলুন ঠিক না বে ঠিক বাঙালি এখনো দুনিয়া তালাশ করেন এই যে আপনারা কত পরিশ্রম করছেন হার্ড লেবার করে আসছেন রাত হইছে সব চলে আসছেন কেন কেন কারণ যাদের কথা আমার কলব জিন্দা হবে যাদের উসিলায় আমার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে কথা কোন ঠিক না বে ঠিক সেই আখিরাতের দিন শেষ বিচারের দিন আমার কি হবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন যারা আল্লাহকে ভয় করে অন্যায় করে না জোরাজোরি করে না ফিতনা ফাসাদ করে না নীরবে সহ্য করে আমি আল্লাহ বলে দিচ্ছি তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত এবং আমার জান্নাতের মালিক চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এখন আমরার মধ্যে খাচ্ছত আছে না
এক হাত জাগা লইয়া বাইয়ে বাইয়ে ফিটে ফিটে, 4 আঙ্গুল জাগা লইয়া জামাই বই কিলে কিলে, 10 আঙ্গুল জাগা হইলে বাপি ফুটে কিলে কিলে। কথা বলা বউয়ে জামাইয়ে মামলা পাইব দুনিয়ার মিশা কথা দিয়ে, সারা জীবন একসাথে চলবো, কিন্তু দেখা যায় একটু এই চুন থেকে পান থেকে চুন ঘষতেই জামাই বউ লাগিয়ে বসে কিলে কিলি, একবারে মামলা পর্যন্ত গড়াইছে দুনিয়ার যত মিশা কথা। কথা কথা কে কিন্তু কইবার আগে কবি একটাও মিশা কইতাম না, সব হাসা কথা বলার আগে কবি সাহেব একটাও মিশা কথা কইতাম না, আল্লাহর ওলি সব ঠিকঠাক করে, কিন্তু কইতে দিই কথা খেলে কহুল সব আমি মিশা কথা, সব মিশা কথা, একটা কানো লই না। যারা আল্লাহর তরফ থেকে বেলায়েত প্রাপ্ত, ওরা আপনি কথা বললে কথা ওদেরকে বলে দেয় আমি মিশা কথা। কথা বুঝেন না কি বুঝি? কথা বুঝছেন কি বুঝি? আচ্ছা, বুড়া বেটার ফু আর জোয়ান বেটার ফু বেশ কম আছে নি? কথা কম আসেনি? মাইকে ফু দিলে বা ঘরের থেকে কইতে পারবেন বুড়া বেটার ফু, কারণ বুড়া বেটার না ফু বুড়া ওয়াজি লাইবে ফু দিলে তখন কইতে পারলে দাদা উঠছে, আর আমি ফুদিলে কিন্তু বোঝা গেছে টাইট ফিট আছে জোয়ান বেড়া। বুড়া বেড়ালে কইলাম আসসালামু আলাইকুম, আমি কিছু আসসালামু আলাইকুম, বেশ কম আছে না নাই? এগুলার যদি বেশ কম বুঝতে পারে, হাসা মিশা কথা যে কইতেছেন এগুলোর মধ্যে বুঝার ব্যাপার আছে না নাই? যারা কানোর আডাল লাগে না সেটা আপনি যেগুলা কোনে বলে বুঝতে পারে, এমনকি হাকিম সর্দাররাও বুঝতে পারে, কারণ সর্দাররা যখন ধ্যানে বসে তখন তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। কোনটির উপরে জানেননি? ঘুষকুট্টির উপরে। কথা কেন? কোনটির উপরে? ঘুষকুট্টির উপরে। এটি আন্দা হইয়া যায়, এটি আন্দা হইয়া যায়। কার উপরে চলতেছে খবর না? কিরে তুই 2 টাকা খাইয়া খেললি গে বেওয়া বেটির উপরে নিয়ে গজব তুলতেছস, কতক্ষণ করে তর করে একটা বেওয়া হয়ে দইল। কথা কান ঠিক না বেঠে? যে মিসকিনের মাল কা কদিন পরে এর করে আল্লাহ মিসকিন হয়ে দাও রে, যে লুলা লেংরার মাল খায়ের করে আল্লাহ লুলা লেংরা হয়ে দাও করে। আর যদি কারো ভালো মানুষের করে লুলা লেংরা কানা ফেন দাও, বুঝবেন আল্লাহ আপনার জান্নাত দিবার ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ কিতেন না? ভালো মানুষের ঘরে যদি কোনো অসভ্য মানুষ আর কষ্ট করে আল্লাহ তার জান্নাত দিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ দেখছি আমরা যারা গমটম চুরি করে এরা করে বেশি ব্যাখ্যা হয়। বা বহুত বড় সর্দার, ফুলা এমন সর্দার হয়েছে ইটের চাক্কানা মাটির চাক্কা সাবা এটাও পিতারে না। কথা গান ঠিক না বেঠে? মনে রাখবেন, সুদ ডাকাত লুচ্চা বদমাশ যদি রাইতে আকাম কুকাম করে এটি মাপ পাইবো আল্লাহর কাছে। কিন্তু যেটি এইরকম দিনের বেলায় মাথা খেলাই মানুষের পকেটের টাকা অটোমেটিক নিজের পকেটে নিয়ে আহে, যেটার নাম ঘুষ বললে প্রচলিত, এরা কয় হাদিয়া, ওই মানুষগুলা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না, তওবা ছাড়া মরবে। কারণ এরা আল্লাহকে ভয় পায় না, ওরা প্রকাশ্যে ডাকাতি করতেছে। কথা কোনাকে? এদেরকে বলা হয় জ্ঞান পাপী। আল্লাহ মূর্খকে ক্ষমা করে, জ্ঞান পাপীকে আল্লাহ ক্ষমা। কিন্তু যারা সঠিক ইনসাফের উপর সর্দারি করেন, আমি হলফ করে বলে দেব, আপনি ধ্যানে বসুন, আপনি দেখবেন যখন সর্দাররা, ভালো সর্দাররা মিটিং এ বসে কথা দেখেন, ঘুষ খাওয়া ঘুষ দেওয়া দুটোটা কি? জাহান্নামী। জাহান্নামী দুটোটা কি? কে বলেছেন? আল্লাহ না নবী বলেছেন? মনোযোগ, কিন্তু কথার ভিতরে কথা আছে। ঘুষ দিলে ঘুষ খাইলে জাহান্নামী কে বলেছেন জানেন? আল্লাহ না নবী বলেছেন? নবী বলেছেন। তার মানে আপনি জাহান্নামী, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি যদি তোকে বলি তুই জাহান্নামী, আমার রাসূল সামনে দাঁড়ানো আছে, আমার কাছে পাক দাঁড়ানো আছে, তোর মুর্শিদ দাঁড়ানো আছে, তোর সাথে বসা আল্লাহর ওলিরা নেক বান্দা বসা আছে, তাদের হাতের খাতিরে মাফ করে দেব। কিন্তু যদি নবী বলে দেয়, আমার রাসূল যদি রায় দিয়ে দেয় জাহান্নামের রায়, এই রায় কেউ খণ্ডাবে না, না আমি আল্লাহ খণ্ডাবো, না গৌসে আজমের খণ্ডানোর সাহস আছে। রাসূল যদি কোনো রায় দেয় সেটা কখনো চেঞ্জ হবে না। তাহলে রাসূল বলেছেন যে যারা ঘুষ খাবে এবং ঘুষ দেবে দুটোটা মানুষ জাহান্নামী। আমি সেটার বাস্তব প্রমাণ পেয়েছি। আমাকে একদিন আমার মুরিদ অনুরোধ করে নিয়ে গেল একজন মানুষকে তওবা করানোর জন্য। আপ্রাণ চেষ্টা করলাম। আগেও দেখতাম লোকলা কটকটায় কথা কয়, পরেও কটকটায় কথা কয়, সব সে বুঝে, কিন্তু তওবা করার সময় খেলে আবুল তাবুল করে। আমি কই ফর আস্তাগফিরুল্লাহ, শেষে আমার একজনে টান দিছি ফিসেতে, হুজুর উঠতে যান গে। আরেকজন সর্দারে তো জায়গা, আমার তো সময় থাকে কম, কত সময় ব্যস্ততার মধ্যে থাকি। আমি পরে তারে কইলাম, কি আপনি চিমড়ে লইলেন? কয়রে বাপ ডাকলে তো হতো নজর, 1 নম্বর ঘুষখোর, দেশটা জ্বালাই নিছে,
এই দেখুন একখানে মুরালিসা কতক্ষণ ফরিতাসা ইতাসা কিন্তু আস্তাগফিরুল্লাহর মুখ দিয়ে বাইরে না মানে বুঝছেন না হুজুর চিফা দিয়া দর্শি তুই তওবা করলে হবি না আমি আল্লাহ তোর তওবার তৌফিক দেব না তুই আমার অন্যায় করেছস যে ব্যাপারে আমার রাসূল দুঃখিত হয়ে রায় দিয়ে দিয়েছেন ঘুষখোর আর ঘুষ দেও না দুজন দুজকে যাবে আর আল্লাহ বলেন যারা ঘুষ দেবে না ঘুষ খাবে না অত্যাচার বরদাস্ত করবে অন্যায়ের পথে যাবে না উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওরা আল্লাহর হেদায়েতের উপর আল্লাহর জিম্মাতে তারা আছে এবং সোজা জান্নাতে যাবে চিৎকার করুন সুবহানাল্লাহ তাহলে কোনটার দরকার ধৈর্যের দরকার আছে না নাই ঘুষ দিবেন না চাকরি না পেলে ঘুষ দিবেন না পেটে ভাত না গেলে ঘুষ দিবেন না কারণ নবী বলেছেন ঘুষ দেনেওয়ালাও দুজকে যাবে বিচার পাবেন না ঘুষ দেবেন না আল্লাহ তোমার হাতে ছেড়ে দিয়েছি একটা ফাইনাল খেলা কিন্তু ট্রফি কি ফাইনাল খেলার আগে দেয় কথা কনা কে ফাইনাল খেলার আগে ট্রফি দেয় এই জন্য দেখবেন এই আগের খেলাগুলা মোটামুটি দেশি ফিলার দিয়ে লাগতে লিটিয়া সেরেলা কিনে ওই খেলাটা গুরুত্ব দেয় আরে ফাইনাল তো আসেই কথা কান এখান থেকে দুইটা জিততালি কারবার সারলো তিনটার থেকে দুইটা জিততে গেছি আমি মোটামুটি কোয়ার্টারও ফাইনাল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এমনি সামনে যাবো না বাস এটাছে গ্রুপ পর্বে এমনি শুনে যাবো কিন্তু ফাইনালে গেলে দেখতে পারেন বাবরে হেড ফিলারের প্লেয়ারের গায়ে দিয়ে ঘাম কি পরিমাণ সরে ও বাবা দুনিয়ার ফাইনাল খেলার যদি এই দশা হয় তাহলে আমার আল্লাহ যেদিন ফাইনাল খেলবো আল্লাহ কই ওই দিনের খেলা এমন ঘুরি বাপে ফুতের না হলো আপনার ফুতে বাপের না হলো আপনার খেলাটা এমন লাগলো মা মেয়ের চুলে ধরে টানবো মা মেয়ের চুলে ধরে টানবে মেয়ে মার চুল ধরে টানবে বাবা ছেলের নাকে ঘোষাবে বাবা ছেলের নাকে ঘোষাবে ছেলে বাবারে দোষাবে বাবারে কেউ কারো আপন হবে না যে জন হবে আপন সে তো মদিনা বলুন যে জন হবে कर लगिया कंदर मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना जे जन होबे अपना से तो मदीना बोलन जे जन होबे अपना कर लगिया कंदर मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना जे जन होबे अपना से तो मदीना बोलन जे जन होबे अपना আমার মদিনার নয় গাউসে পাক গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ যদি না বুঝে অন্যায় করে বাবা মানুষ জানলে আমার মুরিদ বেইজ্জত হয়ে যাবে আমি নিজের চোখে দেখেছি গাউসে পাক পর্দা ঢেলে দিয়েছেন মানুষ তার চোখে দেখেছে বড় পীরের গোলাম অন্যায় করতেছে পাপ করতেছে মুখটা খুলে কিন্তু আওয়াজ বার হয় না এক মুখে কয় 100 মুখে বাধা দেয় গাউসে পাক বলে এটাই হলো আমি আব্দুল কাদের জিলানীর মুরিদের শান দরবাজ মে নবী আলিশানি সত্তারে আয়ুবে মুরিদানি সত্তারে আয়ুবে মুরিদানি সুবহানাল্লাহ এই জন্য দেখবেন আমাদের তরিকার বহু মানুষ বহু ভুল করিয়া উদ্ধারিয়াই করছে কথা কন ঠিক না ঠিক ভুল করে লিছি কিন্তু গাউসে পাক পর্দা ঢেলে দিছে আমার দাদা হুজুরের দরবারে গেলে একটা লোক সে একটা ভুল করার কারণে একটা মামলায় পড়ে গেল মামলায় পড়ে আমার দাদা হুজুরের কাছে গেছে দাদা হুজুরকে চিন্তা করি না গাউসে পাকের দরবারে কিছু দিয়ে যাও বা ঘুমায় থাক ওর মা বাপ আমার দাদা হুজুরের খুব প্রিয় মানুষ গিয়ে ঘুমাই দিছি এখন গিয়ে ও গেছে হাজিরা দিতে কিন্তু নথির মধ্যে তার মামলার কাগজ নেই সুবহানাল্লাহ কইতেন না কে সরাইছে সুবহানাল্লাহ বলবেন না এটা আমাদের আইনুল ইয়াকিন অন্তত আমি আমার জীবন আমার চোখে দেখি আমি গাউসে পাকের সিলসিলার সঠিক সিলসিলার অনেক মুরিদ দেখছি একটা দেখাশোনা অন্যায়টা করছে কিন্তু কোথা থেকে যেন একটা ছায়া
সুবহানাল্লাহ বলবেন। আর এইরকম ঘটনা আমার জীবনে একটা দুইটা আসেনি। আমাকে ওহাবিরা বলেন, আমার ব্যক্তিগত বিরোধীরা বলেন, বহু চক্রান্ত করছে। আমি নিজেও ছোট মানুষ, এত কিছু বুঝি না, লাফালাফি করছি। দেখা যায় একদম জাল আমার নাকে মুখে লাগে, কিন্তু জাল ওলারা টানে, জাল খালি গেছে, আমি ফাঁকিতে নাচতে গেছি। সত্তারে অয়ুবে মুরিদানি, সত্তারে অয়ুবে মুরিদানি। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আপনাদের কেউ যদি না অবিশ্বাস করেন, আমার ধরটা এখন কাটতে পারবেন, কিন্তু এই কথা থেকে আমাকে চুল পরিমাণ হেলাতে পারবেন না। আমি 100% বিশ্বাস করি, আপনি অন্যায় করলে সব আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনার পীর ও মুর্শিদ গৌসে পাক যদি পক্ষে থাকে, আপনার একটা পশম ছেড়ার ক্ষমতা নাই। আমার ব্যাপারে করে নাই, কথা বলেন, করে নাই। আমার নিজের রক্ত বংশ আস্তে পৃষ্ঠে যারা আজকে আমাকে কুলে করে কাঁধে করে মানুষ করেছে, তারা পর্যন্ত আমার বদনাম করেছে। কথা বলেন, করেছে কিনা? আমি একটা কথা বলেছি, আমি গৌসে পাকের গোলাম। আপনারা কেউ আমাকে গ্রহণ করতে পারেন বা না পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি এটা পেয়েছি, আমার গৌসে পাক আমাকে তার গোলাম হিসেবে কবুল করেছেন। কিন্তু কিছু কিছু পীর যারা আমাদের দরবারের নাম দিয়ে চলে, তারা আকাম কুকাম করে ধরা পড়েছে। কথা বলে, আমি তো আকাম কুকাম না করে ধরা পড়ছি, শয়তান আমার জালো ফেলাইতে চাইছে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ গৌসে পাক কইছে, শয়তান তুই কিচ্ছু করতে পারতি না, এর যত ভুল হইউক আমি সেভ করি। সুবহানাল্লাহ। এই জন্য সঠিক সিলসিলা দেখে বায়াত হবে। পীর নিজে ভালো কিনা, যদি বড় পীর সাহেবের সিলসিলাটা বড় দামি জিনিস, আপনারা আমাদের কাছে আমরা দেখে মুরিদ হন। আমি তো মনে করি না আমার কোনো যোগ্যতা আপনারা আমার কাছে মুরিদ হন। আমি যতদূর জানি আপনারা সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতে আমার কাছে বায়াত হন। কথা বলেন ঠিক না বেন ঠিক? আপনারা আমার কাছে মুরিদ হন হুজুর গৌসে পাকের মহব্বতে। আমার কোনো যোগ্যতা নেই যে আমার কাছে আপনারা মুরিদ হবেন, আমি যোগ্যতার অনেক নিচে আছি। একজন পীর হওয়ার যে যোগ্যতার দরকার, সেটা আমার মধ্যে এখনো আসে নাই, বহুদেরই। কবে আসবে তাও জানি না, মৃত্যুর আগে পাবো কিনা, এটা অনেক বড় উঁচু তবকা। কিন্তু আমার কাছে আপনারা হাত দেন কেন? সৈয়দ মিরান শাহ তাতারী লাগান। সুবহানাল্লাহ। আমার জানা মতো আমাদের পরিবারে অনেক বড় বড় আলেম আছে। আমার পরিবার অনেক বড় বড় আলেম গত হয়েছে, ওনারা খেলাফত পাইছে, মুরিদ করে নাই। আমি অনেককে জিজ্ঞেস করছি মুরিদ করেন না কেন? বাবারে ডর করে। আমার দাদা হুজুরের বললাম, এই সমস্ত বড় বড় তাকওয়াবান পরহেজগার মানুষগুলো মুরিদ করেন, আর আপনি আমার মতো একটা বাচ্চাকে বলতেছেন মুরিদ করতে। আমার দাদা হুজুর কই, তুই বাচ্চা মারিস না, তোর হাতে কার হাত লেগে গেছে ওইটা দেখিস। সুবহানাল্লাহ কইতেন না? তোর কাম হইল মুরিদ করা, ফয়েজ দিবে হুজুর গৌসে পাক। সত্তারে অয়ুবে মুরিদানি। সুবহানাল্লাহ। না এমন পীর আর পাইবেন জগতে? যারা এখন পাবেন, সেই পীরকে কি ভুলে গেলে হবে বাবা? সেই পীরকে বুকে ধারণ করেন। আমার গৌসে পাক জিন্দেগিটা শেষ করছে, সারাটা জীবন নামাজ রোজায় কাটাইছে, একটাই কারণ যে তোদেরকে আমাকে পার করতে হবে। আল্লাহ গো, আমার মুরিদের গোপন কথাটা, আমার মুরিদের দোষ ত্রুটিটা তুমি জনতার সামনে প্রকাশ করে দিও না। চিল্লায় কর না সুবহানাল্লাহ। কিন্তু আপনি গৌসে পাকের আশিক হন, মালের আশিক হলে তো হবে না। আল্লাহর নাম সাত্তার বাবা, আল্লাহ গোপন করে দেন। রাত গভীর আপনি আকাম কুকাম করতেছেন, কেউ যদি না দেখে, আমার আল্লাহ দেখে কি দেখে না? বাবা এমন একটা জায়গায় কাপড় খুলছেন, সবাই দেখতেছে, আপনি ভয়ে থরথর, কিন্তু আমার আল্লাহ সকলের চোখে এমন একটা পর্দা দিয়েছেন, সকলের সামনে দিয়া গেলেন, কিন্তু দেখেন আল্লাহকে বান্দারে, এই জন্য আমি তোরে গায়ে গোপন করে দিলাম। কেন না? তুমি শয়তানের গোলামিতে পড়ে, শয়তানের বসে পড়ে কুকাম করেছো। কতক্ষণ পরে 5 টাকার বদলে 10,000 মসজিদে দিয়া দিবা। কথা কোন ঠিক না বে ঠিক? ওরে আমার বান্দা, আমি আল্লাহর জন্য সব সময় তোর মনটা বড় ভালো থাকে। সবাই কিন্তু বাবা স্বভাবগত কারণে অন্যায় করে না, অনেকে বুঝা না বুঝা অন্যায়ের মধ্যে পড়ে যায়। কথা বলুন ঠিক না বে ঠিক? অনেক মানুষ বুঝে না কিন্তু বিপদে পড়ে যায়। অনেক মানুষের আজলে দইরা টানে। কথা কোনা কিসে দইরা টানে? অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের মহব্বতে সালাম দেন। জিলানী বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানী,
और बगदाद घूमे कुतुबे अली दरोय अली जिनी गौसुल आज़म जिलानी अली दरो माशाअल्लाह बगदाद घूमे कुतुबे रब्बानी बगदाद घूमे कुतुबे বংশ তোমার হাসান হুসাইনি তুমি গোলাম ফাতেমার নয়ন মনি গাউস বংশ তোমার হাসান হুসাইনি তুমি গোলাম ফাতেমার নয়ন মনি দয়া করে অধমের দাও তোমার নজর খানি দয়া করে অধমের দাও তোমার নজর খানি বাগদাদে ঘুমায় কুতুবে নি বাগদাদে ঘুমায় কুতুবে অলি দরয় অলি যিনি গৌসুল আজম জিলানি অলি দরয় गौसुल आज़म जिलानी बगदाद घूमाए कुतुबे नी बगदाद घूमाए कुतुबे तुम्हार कंधे नबीजिर कदम समस्त अलिदेर काँधे तुम्हारी कदम गौस तुम्हार काँधे नबीजिर कदम समस्त अलिदेर काँधे तुम्हारी कदम दया करे एक बार मोरे दाओ तुम्हार चरण खानी दया कर एक बार मोरे दाओ तुम्हार चरण खानी बगदाद घूमाए कुतुबे नी बगदाद घूमाए कुतुबे अली दरोय अली जिनी गौसुल आज़म जिलानी अली दरोय अली जिनी गौसुल आज़म जिलानी बगदाद घूमाए कुतुबे रब्बानी बगदाद मुर्शिद अमर मीरान शता तारीख बेलायतेर झंडा ओराय दुनिया जुड़ी ओरे मुर्शिद अमर मीरान शता तारीख बेलायतेर झंडा ओराय दुनिया जुड़ी दया करे अधमेर दाओ तुम्हार दीदार खानी दया करे अधमेर दाओ तुम्हार दीदार खानी बगदाद घूमाए कुतुबे नी बगदाद घूमाए कुतुबे अली दरोय अली जिनी गौसुल आज़म जिलानी अली दरोय अली जिनी गौसुल आज़म जिलानी बगदाद घूमाए कुतुबे नी बगदाद घूमाए कुतुबे बगदादे जलिल शामा जुते जगतमय कथा कन ठीक ना ठीक शामा माने आलू बगदादे एमन एकटा चाँदेर उदय हयेछे बाबा बांगलार आकाशे जे चाँद 15 दिन परे आर देखा जाबे ना कथा बोलेन ठीक ना ठीक এই চাঁদ 2-4 দিন দেখবেন কিছুদিন পর বিদ্যুৎ অন্ধকার চলে আসছে চাঁদ দেখা যাবে না আব্বা নানা দাদারে ডাকলে চাঁদের খবর পাওয়া যাবে না কথা কোন ঠিক না ঠিক যতই বলেন আয় আয় চাঁদ মামা টিপ দিয়া যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা যতই ডাকেন চাঁদ বলবে আসবো না রে আমি অমাবস্যার রাতে বাপ ডাকলেও আসি না ধান বানলে কুড়ু দেব মাছ কাটলে মুড়ু দেব কালো গায়ের দুধ দেব আরো কিছু দিতে পারো তবু আসবো না আর আল্লাহ বলে গৌসে পাক পৃথিবীর জমিনে এমন একটা চাঁদ এই রাত গভীর যদি আলোর জন্য আপনি গৌসে পাকের দিকে নিজেকে তৈরি করেন
আমার গৌসে পাক এমন এক চাঁদ, ওই চাঁদের আলো 24 ঘন্টা আপনার জন্য তৈরি। দুনিয়ার সূর্য বাবা একসাথে তামাম পৃথিবীকে আলোকিত করতে পারে না, একসাথে তামাম পৃথিবীটাকে আলো দিতে পারে না। এখন আমাদের বাংলাদেশের সময় কোন 11:30, আমেরিকাতে দিনের বাজে 11:30। সূর্য একদিকে যায় আরেকদিকে অন্ধকার হয়ে যায়। আর আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এমন এক প্রদীপ, যিনি এক প্রদীপে 24 ঘন্টা কুল কায়নাত আসমান জমিনকে আলোকিত করে রেখেছেন, কিয়ামত করে রাখবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি ডাকেন, এই মুহূর্তে যদি আপনি ডাকেন, যারই ডাকবেন বলবি আমার সময় দেন। আমি পীর যদি মুরিদরে বলি, বলবে আব্বা জান আমি দূরে আছি, একটু সময় দেন। কিন্তু আপনার পীর মুর্শিদ গৌসে পাক এমন এক ওলি, যখন ডাকবেন তখনই সাহায্য পাবেন। মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর, মোদের গো বড় পীর। নেই তুলনা বিষে তোমার, নেই তুলনা বিষে তোমার, ওগো পীরে লসনি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের নি আব্দুল কাদের। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বাতিলদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই পেরেশান। পঞ্জাতনের দোহায় তোমায়, পঞ্জাতনের দোহায় তোমায়, করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ মৌলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি এদেশের বিখ্যাত আলেমে দ্বীন, ঠিক না বে ঠিক? ওনাকে যখন একদল লোক ডাকাত সেজে রাতে আসলো ওনাকে হত্যা করার জন্য, ওনাকে রাতে ঘর থেকে বের করা হলো, কেসে হাত দেয় না, আবার বেইজ্জত করে না। মৌলানা সাহেব মানুষ, পিসাব মানুষ, আপনারা কি ওনার চোখটা বেঁধে দেন? তোমার মেয়েরা তো খুব পর্দাশীলা, দেখা গেছে এক মেয়ে বাপ, তো উনি বললেন দেখেন আপনারা বানলে আমার আব্বা কষ্ট পাবে, উনি একটু পাতলা কাপড় দিয়ে চোখটা বেঁধে দিচ্ছে। যখন চোখ বান্ধার পর ওনাকে নিয়ে যাচ্ছে, তখন আর কারো বুঝতে বাকি নাই যে এটা আসলে ডাকাতির উদ্দেশ্যে আসে না, ওনাকেই খুন করার জন্য আসছে। কথা বলে না কেন? মুক্তিযুদ্ধের পরে খুন খারাপ হয়েছে কিনা? শুধু পজিটিভ দেখেন, নেগেটিভ কিছু দেখেন। আকাম করলাম কেউই কম করছে না 71-এ, কথা না। ওনাকে নিয়ে যাবে, কারণ উনি মুসলিম লীগের বড় নেতা ছিলেন, কিন্তু রাজাকার ছিলেন না। কি ছিলেন না? শহীদ মৌলানা সাহেব মুসলিম লীগ করতেন, কিন্তু রাজাকার হলে শেখ মুজিবের প্রোগ্রামের, শেখ মুজিবুর রহমান ওনার প্রোগ্রামের কি সভাপতি হওয়ার কথা, কিন্তু শহীদ মৌলানা সাহেব শেখ মুজিবুর রহমান সাহেবের ওনার মিটিং এর সভাপতি ছিলেন। শেখ মুজিবুর রহমান যাকে সভাপতি বানায়,
তাকে রাজাকার বললে এটা কোন জাতের আওয়ামী লীগ? কথা বলে না। এবং এটা নয়, শেখ মুজিবুর রহমানের উনি একমাত্র ব্যক্তি, উনি গাজী উপাধি দিয়েছিলেন। তখন শেখ সাহেব ওনারা জড়ায় ধরে কইছেন, মাওলানা সাহেব পীর সাহেব মরে গেলেও আর আপত্তি নাই, আপনি আমাকে গাজী উপাধি দিয়েছেন, এই দেশের মানুষের জন্য মারা গেলে আমি নিজেকে শহীদ মনে করব। পত্র পত্রিকায় ব্যাপকভাবে আসছে। তো উনি জানতেন, উনি বলতেন আমরা বাচ্চা চালালে সাবধান, শান্তি কমিটি মান্তি কমিটির যাই ওঠাইও না। আমি যদি দলের মুনায়ম খামের ডানাত, কিন্তু যাইও না, কারণ দেশ স্বাধীন হয়ে যাবে। দেশ কি হয়ে যাবে? পাকিস্তানের এই দেশ আর রাখতে পারবে না। নির্দোষ হওয়ার পরেও কিছু মানুষের তো ব্যক্তিগত জিজ্ঞাসা আছে কিনা, ওরা ভাবলো যে এই সুযোগে যদি মৌলানা সাহেব মেরে লন যা, একটা সুযোগ। কিন্তু মাওলানা কিটা খাইল্লা মৌলবী, কথা কনা কে, এটা যুদ্ধ করে করছে পাকের পক্ষ থেকে। যিনি বাহাস করলে সৈয়দ ইরফান সারামপুরি হিন্দুস্তানে পাইচারি করতেন, সুবহানাল্লাহ। শহীদ মৌলানা সাহেব হুজুর, আমার দাদা হুজুর অন্যরা গেছেন বাহাস করতে, উনি হলো মেন মুবাহিস। উনি গেলেন মওদুদ হাসানের সাথে বাহাস করতে, জনপুরের মৌলানা মওদুদ হাসান। আমাদের যে কুনাচ্চা মোনাজাত এবং বরপীর সাহেবের উসিলা দিয়ে দোয়া করাটাকে সে শিরক ফতোয়া দিচ্ছে। কুমরিতে বাহাসে গেলেন ইরফান শাহ হুজুর, ওই হিন্দুস্তানে ঘরের পাশের বাড়িতে খেলে হাঁটা চলাফেরা করতেছেন। মুরিদ বলতেছেন, হুজুর, খাদেম ছিল আমাদের দাঁতমন্ডলের একজন, হুজুর কি করতেছেন? আরে আমি যখন ওইদিকে যাই, বাংলাদেশের পূর্ব দিকে যাই, তখন বাংলাদেশে থাকি, পশ্চিম দিকে আবার চলে আসি। কেন? আমার শহীদ মিয়া যখন দলিল দেয়, আমি বাংলার জমিনে দাঁড়ানো থাকি। কারণ শহীদ মিয়া হেরে গেলে আমার দাদা মিরান শাহর ইজ্জত মাটিতে মিশে যাবে। আমি ইরফান শাহ জিন্দা থাকতে শহীদ মিয়ার ইজ্জত জমিনে ডুবতে দেব না। এখন কেউ এমন আছে মিরান শাহ হুজুরের আওলাদ বলে নিজে ডুবতে বসছে। কথা বলেন ঠিক না বেঠে? এটার ভিতরে কুছ আর কুছ হয়, ডাল মে কুছ কালা হয়। মিরান শাহ হুজুরের আওলাদ কোনোদিন ডুবে মরার কথা না। মিরান শাহ হুজুরের আওলাদের গায়ে কলঙ্ক লাগবে দূরের কথা, লাগানোর সাহসই কারো নাই। কারণ মিরান শাহ হুজুরের সাথে যারা ডাইরেক্ট কানেক্টেড, ওরা আয়েব ওলার আয়েব ঢাকার ক্ষমতা রাখে। ইরফান শাহ হুজুর লিখলেন, বুঝো তুমি আমি কেন ব্যস্ত, শহীদ মিয়ার সব মুলুবিরে বের দিয়ে ধরছে, সে বাচ্চা মানুষ, আমি তার দিকে খেয়াল করে রাখছি। হুট করে উনি বললেন, শহীদ মিয়ার জিত গায়া, টেলিগ্রাম ভেজো, টেলিগ্রাম ভেজো। তো ওনার বাসার পাশেই তো টেলিগ্রাম অফিস, টেলিগ্রাম পাঠাইছে। আর মৌলানা সাহেব, আমার দাদা হুজুর, তারা সবে নাওটাও দিয়ে বাইয়া নৌকা দিয়ে তো কই কুমরিত অনেক দূর, চাতলপাড় আসছে। আইসা টেলিগ্রাম অফিসে গেছে যে পীর সাহেবের খবরটা জানাই জিতছি। যে যাওয়ার পরে কয় যে ঠিকানা দিয়েছেন, ও ঠিকানা থেকে এই মাত্র কিছুক্ষণ আগে একটা টেলিগ্রাম আসছে, ওটাকে পরে উনি পরে দেখেন সেখানে লেখা, শহীদ মিয়া তুমকো বহস মে জিতনে কা মুবারকবাদ হো। কেটা ছিল? মিরান শাহ হুজুরের আওলাদ। কোন জায়গায় ছিল মিরান শাহ হুজুরের আওলাদ, আর এখন কোন জায়গায়? আজকে উরুস হয় নাই, দোষ সব আমার কান ধরছে। 5 তারিখ উরুস হয়েছে, কথা বলে উরুস হয়েছিল, দোষ তো সব আমার কান, আমি করতে দিছি। তাহলে বুঝা যায় মিরান শাহ হুজুরের দরবার সবচেয়ে পাওয়ারফুল। আমি কি কন, আমি না চাইলে ওনারা আওলাদও পারে না। কি বলেন? কি কন? আসলে আমি কিচ্ছু করি নাই। মিরান শাহ হুজুরের উরুস বন্ধ করার ক্ষমতা আমার, যেটা বিশ্বাস, কারণ নাই। কথা বলেন ঠিক না? ঠিক। পুলিশ কেন নিয়ে দরজায় বাগ দাঁড়িয়ে থাকলেও মানুষ যাবে, কিন্তু মানুষও ফিরেই গেছে। কেন? দরবারে যা পাওয়ার তা এখন। কথা বলেন, কারণ এখানে গিয়ে কিলাকিলি করবো লিখে আমরা দেবেন। হ্যাঁ, উসমান শাহ হুজুর এক পক্ষ, রায়হান তাহের শাহ হুজুর এক পক্ষ, নাসির শাহ হুজুর এক পক্ষ, তো মোটামুটি 3 পক্ষ না মিললে তো খালি কিলাকিলি। কথা কন ঠিক না? এই থাপড়া মানুষ মানুষ নিয়ে একদম বাড়ি শুরু করে ফাতলামি করিস না আমার সামনে, একদম গুটটার জায়গা থেকে জানবো। আচ্ছা বলেন, এখন 3 জন 3টা পার্ট, এখন ওনারা 3 জন কি মিরান শাহ হুজুরের আওলাদ না? আওলাদ কিনা? আপনারা বলেন, অধিকার কার কোনো কম বেশি আছে? সন্তান হিসাবে মিরান শাহ হুজুরের দরবারে সবার অধিকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে ওখান থেকে বলা হবে ওসমান শাহ যেতে পারবে না, নাসির শাহ আসলে ঠ্যাং ভেঙ্গা ফেলাম। ওরা কি ইনসাফের উপর আছে? ওরা কি আদালত মানছে? কথা বলেন। আমি আদালতের পক্ষে।
যে কারণে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন ওনাদেরকে ডেকে আনছে, বলছেন আপনারা এক হবেন, হব, তাহলে একটা কাজ আগে করেন, আমরা দোষ আমরা ধরে কইছে যে আপনারা যারা জায়গা জমিন মিরান শাহ হুজুরকে দিচ্ছেন, জায়গাগুলা কি মিরান শাহ নামে রেজিস্ট্রি করে দিচ্ছেন? সবাই বলছে জি না। কার নামে? আমাদের নামে। তো আপনারা মিরান শাহে দিলেন, আবার সুতা দিয়ে বাইন্দা নিজের পকেটে নাটাই রাখলেন, এটা কোন কাম করলেন? কোন জাতের দেওয়া দিলেন? কথা কন ঠিক না? ঠিক। প্রশাসন আমরা যারা ভূ সম্পত্তির মালিক, জায়গা মালিক আছে, আমাদেরকে ধরছে। আপনারা মিরান শাহ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, মিরান শাহ হচ্ছে দেশের মুসলমানের জনগণের সম্পদ। কথা বলুন ঠিক না? ঠিক। মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি দেশের কোন নির্দিষ্ট মানুষের না। মরহুম মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু এই তরিকার পীর না। কিন্তু আমি যখন উত্তর সাঙ্গুর ওনার সাথে দেখা করতে গেলাম, উনি উজু করতেছিলেন, দৌড়ে নেমে আসছে। আমি বললাম হুজুর নামবেন না? আরে বাবা, মিরান শাহ নায়েব আসছে, আমি মিরান শাহ হুজুরের একটা স্নেহাস্পদ গোলাম হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি মিরান শাহর সন্তান। মানে প্রতি বছর মিরান শাহ হুজুরের দরবারে যেতেন দীর্ঘ সময় ধরে। তো মিরান শাহ হুজুরের সম্পত্তি কারো বাপের একা? তাহলে আমি তরিকার দিকে আমি পাবো, আর কেউ পাবে না? আপনারা দেখবেন মাসুম শাহ হুজুরের আগে হামদার দরবার শরীফকে কয়জনে চিনত বলেন? এত যশা ছিল। কিন্তু যেদিন উনি মিরান শাহ তাতারীর সাথে কানেক্টেড হয়ে গেছে, যেদিন তিনি মিরান শাহ তাতারীর সাথে জয়েন্টেড হয়ে গেছেন, সাথে সাথে থপ করে জ্বলে উঠছে। আর কেউ জিগা না এটা বাংলা শিক্ষিত না আরবি শিক্ষিত, মশলা জানে না না জানে, দৌড়ে আর মুরিদ হয়। কথা কন ঠিক না? ঠিক। এটাই হচ্ছে পীরের ফয়েজ। পীর যদি চায় মূর্খকে আল্লাহর ওলি বানাতে পারে, আর বাদশাকে পথের ভিখারি বানাতে পারে। সেই মিরান শাহ হুজুরকে আপনারা জায়গা দিলেন, ওনার মাজারে জায়গা দিচ্ছেন, এখন আপনারা নাটাগুড়া করেন। কারণ ওই জায়গার একটা অংশ একটা লোক একটা কট্টর ওয়াহাবির কাছে বিক্রি করছে। কার কাছে? আমার নামে সিএস আছে, আরএস আছে, বিএস আছে, তো আমি বেচতে পারবো না? পারবো কিনা? আমি যার 50 কাছে বেচছিলাম। আমাদের গ্রামে তো ওয়াহাবিরা শক্তি বেশি, আমরা তো একটা কামড়ই বের হইনি, যে কারণে শক্তি থাকলেও আমরা ব্যবহার করতে দুর্বল হয়ে গেছে। এখন দেখা গেছে ওই লোকটা ওটার 500 দেনা দিয়ে কেটে দিছে জমি, এমন জায়গা বেচেও। এখন আমাদের যে রেণুকা কাছে, ওনারা একাই আছে, ওনাদের 26 শতক। কত শতক? আমার দাদা এবং দাদার ভাই বারোদের মিল আছে 28 শতক। 1 শতক জায়গার দাম 3 লাখ থেকে 2 লাখ টাকা। কত টাকার জমি আছে? এই এতটা জমি যদি বিক্রি করে দেওয়া হয়, আর অনেকের আছে যা সবাই মিললে বিক্রি যা বাক্স কা হে, আর আমরা দিই বিহি পয়সা লিয়ে যাই গেল। মাজার অবস্থাটা কি? কথা বলেন। এরকম নাফরমান সন্তানকে আমার ঘরে হতে পারে না? হতে পারে কিনা? প্রশাসন বলছে কাজ করেন, মুস্তাক হুজুরের প্রস্তাবটা ঠিক, আপনারা জায়গাটা দেন। যদি জায়গা দেন উরুস করবেন, না তো উরুস নাই। 3 বছর প্রশাসনের ঘুরাইছি আমরা, 3 বছর ঘুরাইও আমরা মিলতে পারি না, জায়গা দেই নেই। এইবার যখন উরুসের সময় আসছে, প্রশাসন বলছে উরুস যে করবেন ওয়াদা ঠিক না থাকলে উরুস করেন জানি হুজুর। এখন তো আল্লাহ বলে সব পিসাব দিছে বাগা, আর কেউ ইউনুর কাছে যায় না। ইউনু সব কয় হুজুর ওয়াদাটা ঠিক করে যায়, ফিরগিরিটা আমাদের একটু করে দেন না। আপনারা বলছেন প্রতি বছর কোন কি একটা নাটক করেন, উরুস হইলে কোন এখানে লক্ষ লক্ষ মানুষ হবে, মানুষ কষ্ট করবে, মিরান সারা শেখরা কষ্ট করবে। 2 দিন পরে আপনি যখন জমিনে ঘর উঠাবেন, মিরান সার লুফটা দৌড়ে পালাবে, তার রান্নাঘরে রান্না খাবার আপনি পানি দিবেন, তখন তার কষ্টকে সহ্য করবে। কথা কোন ঠিক না? ঠিক। সুতরাং মিরান সার স্থায়ী কষ্ট দূর করতে হবে। আপনারা হচ্ছেন ধান্দাবাজ, একবার নাসির সারে দৌড়েছেন, আবার তাহের সারে দৌড়াবেন, বুঝে না বললে আবার আমার উসমান সারে দৌড়াবেন। ফট করে কোনো জায়গা আমরা বাড়ি, আমরা তোমরা কেনা কাজে। এখন একটা কাম করেন, এই জায়গা আপনারা মিরান শাহ তাতারীর নামে ওয়াকফ করে দেন। আচ্ছা, এটা কি প্রশাসন ভালো করছে না খারাপ করছে? এখন আমরা ডাকে আইন জায়গা দিয়ে উরুস করেন, উরুস করতে তো আমাদের না নাই, কিন্তু জায়গাগুলা দেন। মিরান শাহর জমিনে মিরান শাহর প্রেমিক দাঁড়াবে, আপনাদের জমিনে মিরান শাহ দাঁড়ানোর প্রয়োজন নাই। প্রয়োজন আমরা প্রশাসন বিকল্প ব্যবস্থা করতে। বাবারে এখন তো যে ডাড হয়েছে, মহিলা মানুষ তো বেডি তো সৎ মানুষ, খুব করা বেডি নিজেও মিরান শাহ হুজুরের একনিষ্ঠ প্রেমিক। কথা হইল যে এরা যে তা শুরু করছি হিসাবরা এই দরবারটা তসতস করে লিখবে, অথচ উনি নিজে যাচাই করে দেখছেন যে মিরান শাহ তাতারীর দরবারে যদি ওনার সব সন্তানরা আসে, ওনার দরবারে সব খলিফারা আসে, চাতল পারে টোটাল মাঝখানের যে মাঝ হাউর বন আছে পুরোটাই কুলাইবেন। কথা কোন ঠিক না? ঠিক। চাতল পারে এমন কোনো মাঠ থাকবে না যেটাতে প্যান্ডেল করে মানুষ জায়গা দেওয়া যায়। এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা বলে বিশ্বাস হয়?
যদি আমরা সকল ঐক্যমত্যের ভিত্তিতে মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির ইজ্জত বাড়ানোর জন্য কাজ করি, নিজের জন্য না। নাসির সাহেব যদি মনে করে আমার জন্য না, আমার দাদার জন্য, তাহের সাহেব যদি মনে করে আমার জন্য না, আমি জনের প্রয়োজনে জীবন দিয়ে দেবো, সব স্বার্থ ত্যাগ করবো আমার দাদার জন্য, আমান সহজুর ওসমান সহজুর যদি মনে করে আমার সকল স্বার্থ ত্যাগ করবো আমার দাদার জন্য, আসো মিরান শাহ তাতারীকে সঙ্গে উঠাইয়ে ধরি, দেখবেন পরের দিন উরুস। এটা কি উরুস হয়? এটার থেকে 100 গুণ বড় উরুস হবে। কথা বলেন ঠিক না? ঠিক। প্রশাসন বলছে দিলাম বন্ধ করে, উরুস করাম। এমন টাইট দিয়েছি রে বাবা, এটা নিজেও বুঝছি না। আগের দিনে না করছি মুড়িদানটা বলে আর আইয়ো না বাপ খারাপ, বাড়ির কেউ গেলে দৌড় তুলছি, আমি দৌড়ে বাপ বেটা আমার উপর দুষাইব সব। এমনি সপ্তাহে কইতেছে উরুস আমি বন্ধ করে দিছি। আরো যদি তোরা আমার বাড়িতে হস্তে করবো, আমি যেন কোন কম করছি, জের বাড়ি যাও, মিরান শাহ হুজুরের উরুস মিরান শাহই বন্ধ করছে। কথা আচ্ছা, আপনারা বিশ্বাস করেন কিনা মিরান শাহ হুজুরের উরুসকে আমি বন্ধ করার ক্ষমতা রাখি? আচ্ছা, এই বিশ্বাস আছে আপনাদের? আরে আমি চেষ্টা করলে তো পারবো না, কারণ এটা তো আমার আয়ত্তের বাইরে, এটা আমার আয়ত্তের ঊর্ধ্বে। কথা বলা খেয়া মিরান শাহ হুজুরের উরুস তো করেন স্বয়ং আল্লাহ। কথা বলেন, কে করেন? উনার আয়োজন, উনার ইজ্জত, উনার মান সম্মান তো স্বয়ং আল্লাহ করবেন। তো আমি কে এমন হয়ে গেলাম যে আল্লাহর সাথে জিহাদ করব? ক্ষমতা আছে আমার? তাহলে মিরান শাহ হুজুরের দরবারে উরুস এতদিন হইছে, আল্লাহ চাইছে, এখন হবে না, আল্লাহ চায় না। কথা বলা খেয়া কয়দিনের লেগে বন্ধু সেটা আল্লাহ বলা যায় না। কারণ আমাদের মধ্যে কিছু লোক এত দুষ্ট হয়েছে যে ওরা এই কথা বলতে চায় যে আমাদের দাদা, আমাদের মুরব্বীরা মিরান শাহ হুজুরের আশ্রয়দাতা। কথা বুঝেছেন? ওই যে খাদেমদের সাথে আমার টক্কর কেন, ওরা বলে কি জানেন? বলে মিরান শাহ হুজুর দেশে আসার আগে আমার দাদা ভূপালের পীরের মুরিদ ছিল। ওই আমার সাথে লাগছে এখানে দ্বন্দ্ব। আমি বললাম কিরে তোরা মিরান শাহ হুজুর ভাই মজা গেছে না, এখন ভূপালের বেটার নাম লস্কে। কিন্তু আমরা কখনোই মিরান শাহ তাতারী ছাড়া বিকল্প কারো চিন্তা করি না। এই বেয়াদবরা, এদের কথা হইলো আমরা আগের থেকে বুঝব, এরা নাকি মিরান হুজুর আগের থেকে, এরা নাকি মিরান হুজুরের জায়গা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো মিরান শাহ হুজুরই কইছে যে এখন আমি সাইজ করব। কি করব? হতাশ হইেন না, উরুস বন্ধ হলি বন্ধ হয় না, অনেক সময় বন্ধ হওয়াটা বড় রহমতের আগমনের আলামত। আমার নবী যখন আসবেন, আগে কিন্তু নবীর পরে নবী আসতো, নবীর পরে নবী আসতো। হযরত একজন নবী চলে যাওয়ার সাথে সাথে আরেকজন নবী জগতে আসতো। কিন্তু ঈসা আলাইহিস সালাম উপরে ওঠার পরে 570 বছর চলে গেছে, কোন নবী, জোরে কোন কোন নবী? ইহুদিরা পেরেশান, ইহুদিরা পেরেশান, আল্লাহওয়ালারা পেরেশান। কি রে হায়, নবী তো আসে না, নবী কেন আসে না? ইহুদিরা আলেমরা বৈশা কয়, এই যেই বড় গ্যাপ দিছে মনে হইছে এখন আসল খাওয়ান দিব। কথা কথা কে এখন নিশ্চিত আমরা যে আখেরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন নূরে খোদা হাজির নাজির নবী কুল কায়নাতের ৮০,০০০ আলমের রহমত, আল্লাহর আরশে আযিমের রহমত, রাহমাতুল লিল আলামিন আসবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আসছে কিনা? আসছে কিনা? আসছে কিনা? আসছে কিনা? বাস্তবে তাই হয়েছে। আমার একটা বিশ্বাস, উরুস বন্ধ হওয়ার মানে হলো এই উরুস বড় হবে। ঠিক কথা বল। আপনারা কোনোভাবেই কারো পক্ষে বিপক্ষে কথা বলবেন না দয়া করে, কারণ এটা মিরান শাহ হুজুরের মামলা। কথা বলে অযথা নিজের মুখটা নষ্ট করিয়ে ওনার বদদৃষ্টিতে পড়ার কোনো দরকার। মিরান শাহ তাতারীর এই ক্ষমতা আছে বাংলার যেই কোনায় আপনি থাকেন আপনাকে ফয়জিয়াত করার। ছাগল গরু নিজের বাড়িতে জবাই করে ফাতিহা শরীফ পড়ে পাঠিয়ে দেন, সওয়াব চলে যাবে ওনার রুহে পাকে। আর একটা কথা মনে রাখবেন, আমার একটাই দাবি, আমার একটাই দাবি, আমার একটাই দাবি, মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যেন কোন ২ নম্বর শয়তান ঢুকতে না পারে। কারণ দেখেন ওরা কি শর্ত দেয়, দেখেন ওই বড় মাজারের যারা খাদিম এরা কয় কি সব আসতে পারবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুশতাক আসতে পারবে না। কথাটা বুঝছেন কি কইছি? ওই ওরসে পাকে ওরা বলতেছে সব আসতে পারবে, সব। ওরা ওরস করে তো বলে সব আসতে পারবে, মুশতাক আসতে পারবে না। কেন? লাভে নইল, আমি গেলে তারা লাভে নইল। আমি তো খাউই না মজনুন, আমি তো দেউই না মজনুন। কথা কনা কে? ওরা ভিক্ষা করবো কয়দিন? আমার তো এই তৌফিক আছে, আমি 1 বছরের ভিতরে মিরান শাহ হুজুরের দরবারে 1.5 কোটি টাকার মসজিদ করতাম। আছে না আমার এই তৌফিকটা? আসেনি?
আমি যদি বলি আমি 1 বছরে 1 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করবো, সেটা আমার দ্বারা সম্ভব। আমার মুরিদরা আমাকে যে মহব্বত করে, মুরিদদের যে অবস্থা, ইনশাআল্লাহ 6 মাসের ভিতরে কোটি টাকার মসজিদ করা সম্ভব। আমার মাদ্রাসার মধ্যে এমপি মেন, আমার এলাকার এমপি চেয়ারম্যান 1 পয়সার দান নাই। আমার বলে আপনার কি লাগবে, আমি আমার কি লাগবে, কি দিবেন আমাকে, কি দিবেন? আমার যে দল আছে যদি সোহের ভানি চাইরা কাইন্দা দিই, তাদের ভাই চাল দিয়ে লেবো ফাহারাল্লাহ তাল, কথা কনা কে? কাজে আমাকে দিবেন কি? আমাকে যা দেওয়া হয়েছে, আমাকে বড় একটা মেডিসিন আল্লাহ তাআলা দিয়েছে, এটা হলো ফু, কথা কনা কে? এই ফু বড় পাওয়ারফুল জিনিস, যেই ব্যক্তিরে আল্লাহ ফুর ক্ষমতা দিছে মুর্দা পর্যন্ত জিন্দা করে ছাড়ে। কথা কন ঠিক না বলছে? মুর্দা জিন্দা হয় কি হয় না? আপনারা কি বড় বিশ্বব থেকে এই তাওয়াজ্জু পাইছেন না? আপনাদের কাছে প্রমাণ নাই? কথা বলেন আছে না নাই? কেন আছে? কারণ গৌসে পাকের খাঁটি মুরিদ হয়ে যাও, নিজের জীবন দিতে প্রস্তুত থাকো, দিয়া দেখায় দাও। বাবারে জান দেওয়া অনেক কষ্টের না, কিন্তু পয়সার মনে জিনিস বাপরে, এটা আল্লাহর রাস্তে দিতে যেই কষ্ট লাগে, কলজা সিরা আত্মা সহ সিরা যাবে। আমার কাছে তো এই পয়সাগুলো আমার 2 পয়সার কাজও মনে হয় না। এত এখন ইনশাআল্লাহ মসজিদের কাজ করব, মসজিদের জন্য 10 কোটি টাকার একটা বাজেট করছি। যদি আমার এত টাকা নাই, আমার অনেকে কিছু এত টাকা পাইবেন কই? আরে ভিক্ষার জলি লইয়া বাইরে আল্লাহর ঘর মসজিদ করব, বড় বিশ্ববের মসজিদ, গৌসুল আজম জামে মসজিদ, আর এটা গৌসে পাকের দরবার থেকে দিব। আশ্চর্য হবেন যে অলরেডি দেখা গেছে 20-30 লক্ষ টাকার একটা ফয়সালা হয়ে গেছে, যেখানে 1 টাকা আমার নেই। এটা গৌসে পাকের তরফ থেকে। তখন বুঝছি যে 10 কোটি টাকার মসজিদ বড় বিশ্ব নিজে করবো। এখন কইছি আর কত দা করবো এটাও কইতাম না, বড় ফিরে যা দেয় তা দিয়ে মসজিদ। নাসিরনগরে দেখেন আমার মাদ্রাসার পাশে বাড়ি ঘর নেই, অথচ আমি প্রত্যেক জুমাতে 500-700 মানুষ হয়, ছাত্র ছাত্রী 1000-1200 মানুষ হয়ে যায়। এটা কার দান? হুজুর গৌসে পাকের ফয়েজ। কথা বলুন ঠিক না বে ঠিক? এখন ওরা কয় কি সব আসতে পারবে, মুশতাক আসতে পারবে না, তার কারণটা কি? কমবে না তো, ওরা তো লাভে নেই। আমি তো বেকুফ, আমি কিন্তু অরিজিনালি বেক করব। আমার বাপ চাচা খুব চালাক, কিন্তু আমি বেকুফ, কারণ আমি যেখানে যা প্রয়োজন হাত 2টা খুলে রাখছি, আমি হাত মুষ্টিবদ্ধ করতে পারি না। তাহলে ওদের কমবে না, কমবে না। ওরা ওয়াহাবিদের সাথে আঘাত করছে। কার সাথে? মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহকে যারা হত্যার চেষ্টা করছে, যারা এই দেশ থেকে খেদানোর চেষ্টা করছে, যারা মিরান শাহ তাতারীর দরজায় লাথি মেরেছে, যারা মিরান শাহর মাজার ভাঙতে চায়, তাদের সাথে আঘাত করেছে। ওদের পরামর্শ হলো মুশতাককে আসতে দিও না, কারণ মুশতাক যদি মিরান শাহ তাতারীর দরবারে কদম রাখে, বাতিল পন্থীদের অস্তিত্ব দেশে থাকবে না। কথা বলেন, এটা আমার বিশ্বাস হয়। ভালো জানে যে ওয়াহাবিজমের বাতি আর জ্বলবে। সুতরাং আর যে তুই করস, আমরা সব তোর সাথে আছি, এরে হইলে মানিস না, গজব করে দিব। শর্তটা দেখছেন নাকি? চমৎকার শর্ত। সব আসতে পারবে, উনি আসতে পারবে না। মিরান সাগর তোর আউন লাগতো না, সব দিক তোর কাছে যাওন লাগতো। কথা কনা কেন? আপনাদের দোয়ায় পরিবেশ হয়ে গেছে। নাসিরনগরের মাহফিলে যেই পরিমাণ মানুষ হয়, এইবার এই করোনার ভিতরে যেই পরিমাণ মানুষ হয়েছে, আমার একটা বিশ্বাস এমন একটা ময়দান সেখানে হবে যেটা গৌসে পাকের ফয়েজে জনতার বৃষ্টি নেমে পড়বে। কারণ বড় পীরকে এই ভাদিকারা থেকেও পাওয়া যায়। কথা বলে না, পাওয়া যায় কিনা? মানুষ কি বাদিকারা না কুচ্চা গেছে? কথা কনা কে? বাদিকেরার বেটা, বাদিকেরা তাই কেউ মিরান হুজুরের মাল হয়ে গেছে। কথা কন ঠিক না বেছে? আর গাদা মক্কা ঘুমাইও নাম গাদা হয়ে আছে। কথা কনা কে? কিন্তু আরবি ঘোড়া দৌড়তে দৌড়তে 12 তারিখ পড়ছে, এরপরে দাম তারা ঠিকই আছে। কথা কনা কে? আর গাদা মক্কায় ঘুমাইতেছে, গাদা হয়ে আছে। মনে রাখবেন, এই আমার এই বাগদাদি কাফেলার প্রচেষ্টা একটাই, হুজুর গৌসে পাকের সেবা করা, হুজুর গৌসে পাকের খেদমত করা। হুজুর গৌসে পাক এমন এক আল্লাহর ওলি, আল্লাহর এমন এক পছন্দের বান্দা। এই যে আমার দাদার কথা বলছিলাম, শহীদ মাওলানা সাহেব রাহমাতুল্লাহর কথা, উনি সবাইরে বললেন তোমরা একটু শান্ত হও। আমার দাদার তো তখন অনেক বয়স। যখন শুনছে শহীদ মাওলানা সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে, আমার দাদার আত্মা কিন্তু আর বেকার হয়ে গেছে। অনেক মহব্বত করতো তো আমার দাদা। যে সময় বিয়ে করেন শহীদ মাওলানা সাহেব রাহমাতুল্লাহ, আমার দাদার কুলে শালা তখন কুলো, কুলে করে মানুষ করলে এটা একটা মায়া আছে না?
কথা কোনাকে আমার দাদা সুজা ও গৌসে পাকের মাজার শরীফের দিকে 4-5টা ডাক দিলেন, এ গৌসে পাক, আমরা দুনিয়ার লাঠির ভরসা করি না, আমি আপনার সিনার বেলায়েতের আশা করতেছি। শহীদ মিয়াকে যারা ধরে নিয়ে গেছে, আজকে যদি তাকে ধরে নিয়ে যেতে পারে, আমাদের ইমানকে একদিন কেউ লুট করে ধরে নিয়ে যাবে। কেউ উঠে না বাবা, কেউ উঠে না, সব ঘুমিয়ে দিচ্ছে। আমাদের গোষ্ঠী গেতে একটু দূরে, ওই দিকে মাজারের পাশের দিকে। ওরা তো খবর শুনতে দেরি হয়ে গেছে, আর এখানে অলরেডি ডাকাতরা কাম। ওনাকে নিয়ে গেল মাজার শরীফ হয়েছে, পুকুরের পাট্টা দিয়ে মাজার শরীফ হয়েছে আমার বড় আব্বা করিম নওয়াজ রহমাতুল্লাহ মাজারের কাছে নিয়ে যাওয়ার পর বললো, মাওলানা সাহেব শেষ করে ইচ্ছা আছে নি? তার মানে কি কথা বল, মাওলানা সাহেব শেষ কোনো ইচ্ছা আছে নি? আছে কি? আমার বাজানের কবরটা একটু জিয়ারত করতে দাও, বাজানের কবরটা একটু জিয়ারত করে, রোজাটা একটু জিয়ারত করে দাও। জিয়ারত গিয়া আব্বা, বাসাব না বাজান জানি ডাক্তার, খুব আদর করতো, খুব আদর করতো। মাওলানা সাহেব ঘুমায় থাকলে করিম নওয়াজ সব তাকায় থাকতো, আমার হুদ কেমনে ঘুমাইছে, খুব আদরের সন্তান ছিলেন। আব্বা আর মনে হয় বাপ ছেলেতে দেখা হবে না। বাবা জীবনে কোনো কাজ করি না, কিন্তু গৌসে পাকের পক্ষে বহুত বহস মুবাহাসা করেছে। হুজুর গৌসে পাকের জন্য সিনাটা কোনোদিন পিছনে নেই। গৌসে পাকের কাজের জন্য আমি শহীদ মিয়া কোনোদিন পীর দেখাই নাই। আজকে গৌসে পাক কোথায়? আমি চলে যাচ্ছি, আপনার হাওলা করে গেলাম, বাপ ছেলেতে আর ময়দানে মাহশারের আগে দেখা হবে না। এই কথাটা বলে উনি উঠতে পারেন। সেই মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ মাজার শরীফ থেকে হাজার হাজার আগুনের গোলা বাতাসের বেগে ডাকাতদের উপরে ঝরতে শুরু করছে। একটা সুতা নিয়ে যেতে পারেনি। যার হাতে সুতা ছিল ওই মাঠ পর্যন্ত, হাউর পর্যন্ত দৌড়ে গেছে। ওই কোথাও মাওলানা সাহেব জামা পরে রয়েছে, কোথাও শেরওয়ানি, কোথাও ওনার টেপ, কোথাও ওনার রেডিও, এইভাবে এক এক জিনিস মানুষের না দিতেছে। মাওলানা সাহেব ফালাই হয়ে গেছে। আমার দাদাকে একটা সুতা নিয়ে যাইতে পারবি না, কারণ আমরা হুজুর গৌসে পাকের এমন এক আশেক যে শহীদ মিয়া কোনোদিন গৌসে পাকের নামের উপর দাঁড়ালে পিঠ দিতে শিখে নাই, সিনাটা বরাবর পাইতা দিত। গৌসে পাক বলেন, যার সিনা আমার জন্য, আমি তার জন্য। মুরিদি লা তাখাফ, মুরিদি লা তাখাফ, সাবধান আমার মুরিদ ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মুরিদ ডরাইবে না, আত্মহত্যার দড়ি খুঁজিস না, আমার মুরিদ পাগল আশেক, আমার দিকে তাকিয়ে থাক, জাহান্নামের গাড় থেকে তোরে তুলে আনবো। গায়ে এক ফোঁটা আগুন লাগবে না, সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল কাদের জিলানীকে দান করেছেন। আমরা যেন সেই ওলির কদর করতে জানি। সেই ওলির এই বেলায়েত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন হুজুর সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না? ঠিক। ওখানে দেখেন, ওখানে কয়েক শতক জায়গা ওরা কেউ দেয় না। ও তো আমরাও দেই না, কেন ওরা দেয় না, আমরাও, কারণ এটা তো একটা ঠেলা ঠেলে আছে না। কারণ এখানে এমনি আরো কয় আমি যাইতে পারতাম না, ও রেনু মিয়া সব যাইতে পারতো না। রেনু মিয়া সবের বাপে সারা জীবন এই দরবারের পক্ষে বহস করছে। কথা কন ঠিক না? ঠিক। ওদের বংশ থেকে বার করেন একটা মৌলবী আসেনি, পেটো বোমা মারলে বাহাস করেন না বাড়ি বলি, ওয়াজ করেন না বাড়ি বলি, খালি বইয়া বইয়া মাজারের বিরুদ্ধে বেশি নিখা। আর যারা যুদ্ধ করলো, যারা ময়দানে লড়লো, এখনো লড়তেছি। কথা কন ঠিক না? ঠিক। এখন যদি মিরান সাহেবের পক্ষে কেউ বিরুদ্ধে কেউ কথা বলে, জবাবটা কে দিবে বুঝুন? আমি হায়াতে বেঁচে থাকতে আর কারো দরকার হবে? আর এরা সিন্নি খায়। কোনদিন আমার দেখছেন মিরান সাহেবের বাস্কের বাজু? না, মোরামুরি করে আমরা সিন্নি খাই না। আমরা বললাম তোরার জায়গা আগে দে, আমরার জায়গা 1 2 তে দিলাম, এরাও দেন আমরাও দিই না। হ্যাঁ, প্রশাসনে কয় কেউ যখন দিতেন না, আপনারা ঠেলা ঠেলি করে সুসার হই, আল্লাহ দিলে উরুসার সহে দেখতেন না। কদিন পরে বাক্সটাও আর দেখতেন না, বাক্সটাও লিয়ে যাবো। রে বাবা, মিরান শাহ তাতারী যখন চাইবেন আবার ওরস মাহফিল হবে। কথা বলেন ঠিক না? ঠিক। মিরান শাহ তাতারী যখন চাইবেন তখন আবার ওরস মাহফিল হবে। আপনাদেরকে যেভাবে আল্লাহ রাখছে সেভাবে থাকেন, হাও হুতাশ করেন না, বাড়াবাড়ি করেন না, মন্তব্য করেন না। এখানে তিনজন রসুলের আওলাদ, মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহর 3 জন আওলাদ আছেন। আমরা কখনো কোনোভাবে ওনাদেরকে হেয় প্রতিপন্ন করতে পারিও না, এটা আমাদের জন্য উচিত হবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ কত জাতের ফুল ফুটাইছে, সুবহানাল্লাহ। আমি এক জাতের, আমরা রেনু কাকা, রেনু মিয়া সবই এক জাতের, আলাউদ্দিন কাকা হইল আরেক জাতের।
আমাদেরকে মিরান শাহ হুজুরের দরবার থেকে সবচেয়ে বেশি নিয়ামত দেওয়া হয়েছে হযরত মাওলানা করিম নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ছেলে শহীদ মাওলানা সমস্ত বড় আলেম ছিলেন। ওনার মেয়ের এক জামাই হলো আমার দাদা, যাকে ইরফান শাহ হুজুর লিখছেন, যার ওয়াজের মধ্যে জাদুর তাসির আছে। ওই সময় আমার দাদা ছিলেন শ্রেষ্ঠ ওয়াজি। মাওলানা নুরুদ্দিন আহমদ সাহেব আরেক জামাই, উনি তো এমন এক আল্লাহর ওলি ছিলেন যে মানুষ দেখলেই মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ বুঝতেন না? যত সুর ডাকাত আছে ওই এলাকা সব কটার মানুষ বনে নিছে। একটা পরিবারে কয়জনকে দান করছে দেখছেন? হযরত করিম নওয়াজ রাহমাতুল্লাহর মাধ্যমে মিরান শাহ হুজুরের সিলসিলা এখন পুরো জীবিত আছে। কথা বলেন ঠিক না? ঠিক। এর থেকে এখন আমি আছি এক তরফের সাজ্জাদ হোসেন, একদিকে আছে আমরা রিয়াজুল করিম রেনি মিয়া সাহেব আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনি আছেন, আর একদিকে আছেন আলাউদ্দিন আহমদ আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এই তিনটা মানুষ এই সমাজে অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক না? ঠিক। আমার তো চিনেন এমন কোন মানুষ নেই, সারা বাংলাদেশে চিনে। কালকে রাত্রে হবিগঞ্জে নামছি, ওয়াজ করে আসছি, রাত বাজে ৩টা, এই মানুষে ভরপুর। আমি গিয়ে উঠছি 1টার সময়। আমি কি তোমরা বাইক যাইতাম না? যাইতাম না, জানি আইবেন, আপনার ওয়াজ শেষ হইতে লাগে বলা, লেগে বই দিছি, মাঠ কানা কানা ভরে গেছে। রাত 3টা পর্যন্ত ওয়াজ করছি। আর কোন হুজুর ফজর আজানটা দেওয়ালেন, আমি বাসায় যেতে যেতে সূর্য উঠলে আমি ঘুমাবো কোন সময়? জান্ডারে তো কিছু দিতে পারি, তো ঘট করে ভরি জমবা। তো আসছি, এর ভিতরে এক লোক রাস্তাতে, আমি স্ট্যান্ডে এসে একটু দাঁড়াইছিলাম, গাড়িটারে পাঠিয়েছিলাম একটু কাজ করার জন্য, আমি দাঁড়াইছি, এমনি এক লোক আই, হুজুর আপনি ইয়া না মুস্তাক হুজুর না? হ, আপনার ইউটিউবে দেখছি হুজুর, একটা সেলফি তুলে দেখি। বললাম কারবার তুই দিয়ে এ আর 2-3 জন সেলফি তোলা শুরু করছে। আমি কেমন কারবার বলিস? প্রচুর মানুষের চিনি, ট্রেনে বসে আছি, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হুজুর একটা চা খাবেন? আপনার কেটা? আমি শুনি খুব পাগল, বাড়ি কই? আমার বার ফেনি, পরশুরাম। ফরিদরে তো প্রচুর ফুল দেয়, সারা বাংলাদেশ থেকে ফুল দেয়। মাঝে মধ্যে আমাকে অনেকে ব্লেম করে, হবিগঞ্জে মানুষ আপনারা কিনে নিলেছেন না দেবা, মৌলভীবাজার থেকে কয়েকজনে ফোন দিচ্ছে, মাহফিল দেই না, খালি না তুই কি করুন? এরা এসে আমার ডায়েরি খুঁজে কয়, আপনি খালি মাহফিল নিয়ে হবিগঞ্জ করতেন নি, হবিগঞ্জের মানুষ আপনি কিনে নিলেছি নাকি? কি কিনে নিলেছে? কি দিয়া? পয়সা দিয়া না, ভালোবাসা দিয়া। কথা বল ঠিক না? ঠিক। এই হবিগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। আমি দেখেন, আমি যেই সময়ে দক্ষিণ সাগর ওই আজমিরিগঞ্জের দিকে মাহফিল করে আসি, ততক্ষণ আমি চাঁদপুর থেকে, ফেনীর থেকে, নোয়াখালীর থেকে মাহফিল করে আসতে পারি। কিন্তু ওই দিকে যাইবার নাম লইলে আমি দেখি আমার আর দম চলে না। আর এইদিকে যত যায় আমার মনে হয় যেন 1 ঘন্টা লাগছে না। কারণ কি? কারণ যাওয়ার পরে এমন কিছু মানুষ দেখি যারা হৃদয় খুলে ভালোবাসে। কথা বলেন ঠিক না? বেশি এবার এরা পয়সা কমই দেখ আর বেশি দেখ। আর মিরান সাহেব আপনারা দান করছে, আমারে ভাইছিলেন খস্তা বক্তা, ঘরের মুরগি ডাইল বরাবর দরার পর সমস্যা নাই তো। কতটি মাহফিল করছে আপনাদের ভাদিকারায়। আমার বাড়ি যদি এখন ঢাকায় হইতো, আপনারা একটু ক্লাস মিলে দেখবেন, আল্লাহ তো খুব নিচের ক্লাসে রাখছে না। এতগুলা মাহফিলকে আমি এখানে করতে পারতাম, কিন্তু মিরান শাহ আচার্য রহমাতুল্লাহর ইচ্ছা হলো তুই আমার পাগল যেখানে ওখানে যাবি, কারণ তোর মাল আমার মাল। কথা কন ঠিক না? বেশি তো বেটা পোলা বেটা, তোর কি কামাই আছে আর জামাই আছে? তুই কি আর জামাইবি? বেটা কামাই তুই করছিস না, বয়স হয়েছে না, হলো 40, তুই কি ফু দিবি আর ভা দিবে? তোর সাথে কারবার তো আমি না করি। কথা কন ঠিক না? বেশি আমার প্রেমিক যারা সিলেট অঞ্চলে, কিশোরগঞ্জ অঞ্চলে, এই অঞ্চলটাকে তুমি আমার মাহাত্ম্যটা বুঝাইয়া দাও। আমার একটা বিশ্বাস, যদি মিরান শাহ রহমাতুল্লাহর উরুসটা নির্ভুল ভাবে হয় আর সেখানে সব আওলাদ রাসূলদের আগমন ঘটে, এই কচুয়া গ্রাম কেন গোটা চাতল পারেও নাসিরনগরে এমন মাঠ পাবেন না যেটাতে জনতার ঢল নামলে জায়গা দেওয়া যাবে। ইনশাআল্লাহ মিরান শাহ হুজুরের প্রতি মানুষের যে দুর্বলতা, কদিন আগে আমি করতেছি কি এত মানুষ মিরান হুজুর দরবার আসার জন্য পাগল কেন? আরেকটাকে বুঝেন না, গান যে গান, মিরান শাহর গান দেখেন। আমি ইউটিউবে আমার মিরান হুজুরের একটা জীবনী আছে, কেন এই দরবার আর পীর নাই? কেউ কি মিরান হুজুরের জীবনীটা বলতে পারছে? অথচ আমার ইউটিউবে দেখবেন একদম 3 ঘন্টা আমি ওয়াজ করছি শুধু মিরান শাহ রহমাতুল্লাহর উপর। 3 ঘন্টা না, আমি 300 ঘন্টা আলোচনা করতে পারবো, কারণ আমি মিরান শাহকে খুব কাছের থেকে অনুভব করি। উনি আমাকে দয়া করেছেন, যেহেতু উনার দরজা খুলে দিয়েছেন, আমি জানি উনি কোন তবকার আল্লাহর ওলি, তার খাজানায় মাল কি পরিমাণ আছে।
এই আল্লাহ পাক ভাদিকেরার মানুষের নামটা মানে মিরান শাহ হুজুরের সিনার মধ্যে আছে, কারণ এই ভাদিকারার সাথে ওনার সম্পর্ক বহু মহব্বতের, বহু পূর্বের। ওনার একনিষ্ঠ, ওনার একেবারে উঁচু তবকার একজন প্রেমিক হযরত বানুশাহ রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না ঠিক? উনি এখানে ঘুমিয়ে আছেন, তার মানে হলো যে মিরান শাহ তাঁতের রহমাতুল্লাহ আলাইহি কচুয়ার পরে যদি কেউ ভালোবাসেন, এর কয়েকটার মধ্যে ভাদিকারার মানুষ আছে। আল্লাহ যেন আমাদেরকে এই কচুয়ার সিলসিলার ইজ্জত, হুরমত যথাযথভাবে রাখার তৌফিক দেয়। আমার জন্য একটু দোয়া করবেন। আমি বড় ভয় করে, যত আল্লাহ মান দেখালি ডর করে উপরে উঠতেছি, যদি সুইচটা করি আর তো একটু থাকতো না। কিন্তু ভরসা একটা আছে, হুজুর গৌসে পাক যতদিন আছে। কথা কন ঠিক না বেঠে? আমার আসার বাইরে ফেলাই তোর তিনে বেটা, তোর খেরেন খুব দূর উঠবো, আর গৌসে পাকের হাত তো এক লাফে কোথার আর আজিম পর্যন্ত যাইব। দরবাজ মে নবী আলিশানি সতরে আয়ুবে মুরিদানি। বড় পীরের প্রেমিক হইয়া দেখো, তুমি জানো না কোন কাম করে এসো, কিন্তু গোসবাক ঠিক কম্বল মেরে খালাস করে দিয়েছে। হাজার উপমান আমি দেব। এর জন্য মুরিদ হন, বড় পীরের তরিকা ধরেন, বড় পীরের প্রেমী ফানা হন, নিজে সবচেয়ে বড় সাহায্য করেন। এই মাহফিলগুলো সাজান, এই মাহফিলগুলো হচ্ছে ওলি আল্লাহদের আগমনের মজলিস। বড় পীর সাহেবরা খুশি হওয়ার এই মাহফিলগুলো হচ্ছে উনাদের রুহানি তাওয়াজ্জু পাওয়ার ওসিলা। আল্লাহ যেন বাগদাদি কাফেলাকে উত্তর আরো উন্নতি করার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মাবুদ রে, গুনাহ করতে 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 গুনার সাগরে ডুবে যাচ্ছে আল্লাহ। আল্লাহ গুনাহ না করার নিয়ত না থাকলেও গুনাহ হয়ে যায় আল্লাহ গো। আল্লাহ তোমার বড় পীরের নামের এই মাহফিলের আয়োজন করে। আয় আল্লাহ, আলেম ওলামা তালিবুল ইলম হাজী সাহেবান সাদা দাড়িওয়ালা মুরব্বী যুবক অসহায় অবলা মা বোন কচি কাঁচা শিশুরা নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ যা দুইটা হাত তোমার ভালো লাগে গো মাবুদ, ওই দুইটা হাতের খাতিরে আল্লাহ ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে ভাদিকারা বাগদাদি কাফেলার মাহফিল তোমার শাহেনশাহী দরবারে কবুল করে নাও। রব্বানা আমিন। এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ গো আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমরা আম্মা আব্বার গুনাহ খাতা মাফ কইরা দাও। রব্বির রহমহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, পীর উস্তাদ ভাই বারাদুর মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন মায়ের মানুষ মহব্বতের মানুষ আল্লাহ জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ বিবি বাচ্চা আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো বেইজ্জতি থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের যেই ভাই বাবা সন্তান বোনেরা মারা বিদেশের জমিনে আছেন আল্লাহ গো আমাদের এই মাহফিলের সাথে তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ আফত বিপদ বালা মুসিবত গজব আযাব আগুন ফানি ঝড় তুফান শয়তানি যাবতীয় দুশমনের দুশমনি থেকে হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ গো
এই বাদিকারার জমিন তোমার প্রেমিক শেখ বানুশার জমিন, এই জমিন সৈয়দ মীর আনসার কদমে দণ্ড জমিন। আল্লাহ শত শত উলিয়া উলিয়া যে জমিনের মধ্যে কদম রেখেছেন, আল্লাহ এই জমিনকে তোমার ওয়ালিদের মারকাজ বানায় দাও। আল্লাহ গো, এই এলাকার নবী প্রেমিকদের কলবের মধ্যে তুমি নূর পয়দা করে দাও, প্রত্যেকের জান্নাতের মেহমান বানায় দাও। রব্বুল আলামিন যারা কষ্ট করে পরিশ্রম করে বড় পীরের নামে বাগদাদে কাফেলার মাহফিলটা সাজাইলো, আল্লাহ গো তাদের প্রত্যেকের মাকাসিদে হাসানা পূরণ করিয়া দাও। আমরা যারা আসলাম বসলাম আল্লাহ হাজির হলাম, আমাদের মাকাসিদে হাসানা পুরা করিয়া দাও। আল্লাহ গো যে যে বিপদে আছি আল্লাহ তুমি উদ্ধার করিয়া দাও। আল্লাহ গো যে যে বিমার নিয়ে হাত বানাইছি তুমি শেফা দান করে দাও। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ মোহাম্মদ শাহজাহান মিয়ার হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো। তোমার গাউসি পাকের গাউসিয়াতে গোলামি করার তৌফিক দান করে দাও। আল্লাহ কাদের মিয়া সহ আল্লাহ তার সঙ্গী পীর ভাইরা, আল্লাহ গো ও মাবুদ তারা যে আয়োজন করছে তাদের অনেক পীর ভাই বোন আজকে দুনিয়াতে নেই। আয় আল্লাহ তোমার নগণ্য বান্দাকে এত ভালোবাসতেন আল্লাহ, আজকে জমিনের উপর থাকলে দড়ি দিয়া বন্ধ ঘরে রাখতে পারতো না। আমার ওই পাগল প্রেমিক মুরিদ যারা কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ তাদের কবর গুনাহ তোমার নবীর নূরে মুনাফফর করিয়া দাও। আল্লাহ যা কিছু করলাম হাদিয়া খানি মদিনার নবীর দরবারে কবুল করে নাও। নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাহিদুল উলামা মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক রূহি পৌঁছায়া দাও। محبوب سبحانی قطب رمضانی قطب ربانی کنزیل نورانی صاحب شرط المعانی حضور پر نور غوث العظم بر پیر عبدالقادر جیلانی قدس سرہ العزیز قبلر پاک خدمت پہنچایا داؤ۔ اللہ خواجہ غریب نواز خواجہ بہادر نقشبندی خواجہ شہاب الدین سروردی مجدد الفسانی بابا شاہ جلال مجردی آمنی শাহপুরান সৈয়বিনী সৈয়দ নসিরুদ্দিন শিবসানার আল মাদানী সহ আল্লাহ আমাদের প্রিয় পীর উস্তাদ গুনে পাক রহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তোমার যে বন্ধুর উসিলায় তোমার যে বন্ধুর কদমে আল্লাহ আমাদের মতো না খানদারা তোমার দিনের খেদমত করতেছি আল্লাহ, তোমার চিনানোর জন্য সুদূর তাতার থেকে যিনি কচুয়ার মতো অজপাড়া গায়ে ঘোয়ায় রয়েছে আল্লাহ গো গায়ের চামড়া দিয়া তো তার রওজার গিলাপ বানালে ঋণ শোধ হবে না। আল্লাহ গো আল্লাহ মাহফিলের তামাম হাদিয়া তামাম মাকবুলিয়তের যত আয়োজন তোমারই বন্ধু সৈয়দ মীর আনসার তাতারী রহমাতুল্লাহ পাক হয়ে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার রোলের দারাজাত বুলন্দ করে দাও, আমাদেরকে তার রূহানি ফয়জাত দান করে দাও। সৈয়দ ইরফান শরমপুরি, সৈয়দ রেহান শরমপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দনা মুর্শিদনা সৈয়দ উসমান শাহ কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি, মাওলানা নুরুদ্দিন আহমদ কাদরি, আমার মহান মুর্শিদ আল্লাহ হযরত মাওলানা আব্দুল মতিন কাদরি রহমাতুল্লাহি আলাইহির পাক রহে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের জামানা আব্বানা দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই চাচা নাই চাচি নাই খালা নাই খালু নাই ফুফা নাই ফুফি নাই মায়ের মানুষ নাই পীর উস্তাদ দুনিয়াতে নাই আল্লাহ তাদের পাক রহে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই বাদিকারার জমিনের নিচে কবরস্থানে তোমার যত ঈমানদার মায়ের বান্দা বান্দিরা ঘুমায় প্রত্যেকের পাক রহে পৌঁছায়া দাও।
ওগো আল্লাহ ফিতনা ফাসাদ থেকে দেশকে তুমি হেফাজত করো গো আল্লাহ। ও আল্লাহ বামুই ভাদিকারা সহ এই এলাকার মানুষ তোমার এই গুনাহগার বান্দারে বড় ভালোবাসে। আল্লাহ গো তাদেরকে তুমি গজব দিও না আল্লাহ, তুমি তাদেরকে ফিতনা ফাসাদ দিও না আল্লাহ। আল্লাহ তাদের উপর তোমার রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ এলাকার মানুষ কষ্ট করলে আমরা সহ্য করতে পারি না আল্লাহ, এলাকার মানুষগুলাকে তুমি আল্লাহ খুন খারাপিতে লাগাইও না। আয় আল্লাহ মাবুদ রে বামুয়ের উপর তোমার রহমত নাজিল করো আল্লাহ, তাদের উপর তোমার হেদায়েতের নূর বর্ষণ করো আল্লাহ। ভাইয়ের ভাই ঝগড়া ফ্যাসাদ থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ। বাড়িকার মানুষগুলার তুমি হেফাজত করো আল্লাহ। আশেপাশে নবীর প্রেমিক তোমার বান্দারা যারা আগমন করেছেন আল্লাহ, প্রত্যেকের খাতিরে তাদের গ্রামবাসীরে মাফ করো আল্লাহ। তাদের জিন্দা মুর্দার গুনাহ মাফ করো, ফিতনা ফ্যাসাদ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ বাগদানি কাফেলার সদস্যদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও মাবুদ রে। যেই দিন মরণের সময় হয়ে যাবে আল্লাহ বেনামাজি বানায়া মরণ দিও না, বেরোজগার বানায়া মরণ দিও না আল্লাহ। আমরা নবী অলির দুশমন বানায়া মরণ দিও না। যেই দিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় যাবে প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু